হাজার কষ্টের মাঝে সারাদিন স্বামী পরিশ্রম করে ঘরে আসলো, ঘরে এসে যদি দেখে স্ত্রী তার পরিপাটি, তাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, স্বামী কেমন আছেন? একজন সতী সাধবী নারী, একজন স্ত্রী তার স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য, সারাটা দিনের কষ্ট 1 মিনিটে দূর করে দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক না ব্যাঠিক? আর এই মহিলা সবের অধিকারী হবে তার ব্যবহারে স্বামী যদি খুশি থাকে। আর কি বলবো, দুঃখের কথা, সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা? এমন কত মহিলা আছে সারাদিন যত পেরেশানিতে স্বামী থাকুক না কেন, ঘরে আসলে মনে হয় যেন তার পেরেশানি আরো দ্বিগুণ বেড়ে গেছে। আসা মাত্র হাও হাও কাউ কাউ, আছে না নাই? তুমি আমার একটা স্বামী হইলা, জীবনে একটা ভালো শাড়ি দিতে পারলা না, জীবনে এক মিনিট ভালো খাবার দিতে পারলা না, জীবনে একটা ভালো কসমেটিক দিতে পারলা না, আছে না নাই ঝামেলা? এই মহিলাদের জীবনে কখনো শান্তি হবে না। যেই দিন থেকে আপনার স্বামীর সাথে বিয়ে হয়ে গেছে সেই দিন থেকে বাবার আর কোনো অধিকার নাই, সমস্ত অধিকার এখন স্বামীর হাতে। বাবার অনুমতি কিছু নাই, অনুমতি নিতে হবে এখন স্বামীর কাছে। এখন আপনি ওনার আন্ডারে চলে এসেছেন। আপনি বালেগা হওয়া পর্যন্ত, বিয়ে শাদী দেওয়া পর্যন্ত বাবার হাতে ছিলেন, এখন আপনি স্বামীর হাতে। স্বামী অসুস্থ খবর, বাবা অসুস্থ খবর পাইলেন, এই খবরটা পাঠিয়ে দিলেন বিশ্ব নবীর দরবারে, রহমাতুল্লিল আলামিনের দরবারে। হুজুর, স্বামী আমার নিষেধ করেছে বাড়ির বাহিরে যেতে, আমার বাবা অসুস্থ, এখন আমি কি করব? আমাকে কি একটু অনুমতি দেওয়া যায়? নবী আমার জবাব দিয়ে দিলেন, তুমি গিয়ে তাকে, ওই মহিলাকে বলো স্বামীর অর্ডারই মানতে হবে, বাবা অসুস্থ, যাওয়া যাবে না। কিছুদিন যাওয়ার পরে অসুস্থতার মাত্রা অনেক বেড়ে গেছে, মুমূর্ষ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। ওই মুহূর্তে মহিলা ধৈর্য ধরে আবার নবীজির কাছে খবর পাঠাইলেন, নবী গো, এখন কি একটু অনুমতি দেবেন, আমি কি আমার বাবাকে দেখতে যেতে পারবো? নবীজি আবার খবর দিলেন, না, যত বেশি অসুস্থ হোক না কেন, তোমার স্বামী বাড়িতে আসার আগ পর্যন্ত, অর্ডার যে পর্যন্ত না দিয়েছে ওই পর্যন্ত তোমার বাহিরে যাওয়ার কোনো অনুমতি নাই। সুবহানাল্লাহ বলে। ইসলাম কাকে বলে? তৃতীয় দিন খবর আসলো তার বাবা ইন্তেকাল, বাবা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগের গুলা সব বাদ, বাবার মৃত্যুর খবর শোনার পরে কি কোনো মহিলা ঘরে থাকবে? কথা বলেন, যে স্বামী আমারে রাখুক আর তালাক দেখ, পরে যা হয় হবে। ঠিক না বে ঠিক? আরে ভাই, তালাক তো বড় কথা না, ফলো যে করতে হবে স্বামীর হুকুমকে। সুবহানাল্লাহ বলেন। কারণ কি ভাই, আপনি জানেন এই মাঠটা মনে করেন সম্পূর্ণ মাঠ ভরে গেল একটা জানাজায়, হাজারো লোক হলো, একজন মহিলা ইন্তেকাল করেছে। 1000 লোকের মধ্যে স্বামী এক কণার থেকে বলতেছে, আল্লাহ আল্লাহ, এই দাজ্জালের হাত থেকে তুমি আমারে বাঁচাইলা। জীবনে আমার যে জ্বালান জ্বালাইছে কোনোদিন সুখ দেয় নাই, কিন্তু আমি লজ্জায় কারোর কাছে মুখ খুলতে পারি নাই। ওই এক স্বামীর বদদুয়াতে 1000 লোকের জানাজা হইলেও এই মহিলাটা নিশ্চিত জাহান্নামে যাবে। পক্ষান্তরে কোনো জানাজায় লোক কম হোক আর বেশি হোক, স্বামী যদি এক কোণারে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ, তোমার বান্দি আমার ওয়াইফ যতদিন আমার ঘরে ছিল বড় উপকার করেছে, আমাকে সেবা দিয়েছে, আমার হুকুমের বাহিরে কিছু করে নাই, আমাকে যথেষ্ট ইজ্জত দিয়েছে, সম্মান করেছে, আল্লাহ তুমি আমার বিবিরে মাফ করে দিও। এক স্বামীর দোয়াতেই এই মহিলাটা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হলো ঘর, এই হলো ইসলামিক ল। স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। একজন আরেকজনের গায়ের চাদর, তুমি তোমার ওয়াইফের গায়ের চাদর, আর তোমার ওয়াইফ তোমার গায়ের চাদর। চাদরের সঙ্গে এক্সাম্পল, উপমা, উদাহরণ দেওয়ার কারণটা কি জানেন? এটা শীতকালে ওয়াজ করলে সহজ হবে। কথা বলেন, ঠিক না বেটি? চাদরের কেমন দরকার, আর চাদর শরীরের সঙ্গে সুন্দরভাবে পেঁচায়ে থাকে। ঠিক না বেটি? চাদর আর আপনার মাঝে কোনো ফাঁক থাকে?
চাদরটা সুন্দর করে পেঁচানো। স্বামী আর স্ত্রীকে আল্লাহ চাদরের সাথে তুলনা করেছে, একজন আরেকজনের সঙ্গে এরকম ভাবে তোমরা অঙ্গাঙ্গী ভাবে জড়িত হয়ে থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে কালামুল্লাহ পাকের সূরাতুল হিজর থেকে শেষ দুই একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর আলোকে মহান রব্বুল আলামিনের কাছে তৌফিক চাচ্ছি কিছু কথা বলার, সেই সাথে আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদেরকে আমল করার মতো তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমরা জানি বরকতের মাসগুলোর মধ্য থেকে একটা মাস অলরেডি আমাদের থেকে চলে গেছে। আজকে দেখতে দেখতে শাবানেরও 11 দিন চলে গেল, আর মাত্র কয়েকদিন বাকি। এরপরে আসতেছে মাহে রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসলে আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন, যেটা গত মাস থেকে আমরা পড়তেছিলাম। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আল্লাহ মাহে রজব এবং শাবান আমাদের জন্য বরকতপূর্ণ করেন এবং মাহে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন, আমাদেরকে হায়াত দেন। সকলে বলি আমিন। মাহে রমাদান আমরা সকলে চাই কি চাই না? এই ছোট ভাই, তোমরা নিজেরা কথা বলো না, একটু এদিক তাকিয়ে থাকবা, কথা বলো না। মাহে রমাদান আমরা চাই কি চাই না? সকলেই চাই। যেই মাসটা আগমন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলে। এমন একটা মাস, যে মাসটাকে 3টা ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত, তৃতীয় দশক নাজাত। পুরোটা মাস যেন আল্লাহ পাক আমাদেরকে সিয়াম সাধনা, কিয়ামুল লাইলের মধ্য দিয়ে কাটানোর তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমার ভাই, আমার পূর্বের আলোচক হযরত মাওলানা রফিকুল ইসলাম তানজিম সাহেব মোটামুটি রমজান মাসের উপরে বেশ কিছু কথা বলে গেছেন, আমি আর সেদিকে যাব না। তা আমরা চাই আমাদের জিন্দেগিটা যেন আল্লাহ পাকের জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ইবাদত, বন্দেগীর মধ্য দিয়ে কাটাইতে পারি। কারণ যত পরিচয় আপনি আমি এই পৃথিবীতে ব্যক্ত করি না কেন, আপনার আমার সবচাইতে বড় পরিচয় হলো আমি আল্লাহ পাকের গোলাম। কি বলেন? আমাদের পরিচয় কি? একটু কথা বলি আমরা। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আমরা আল্লাহ পাকের গোলাম। আমরা আল্লাহর বান্দা। এছাড়া আর দ্বিতীয় কোনো পরিচয় নাই। যত পরিচয় আমরা পৃথিবীতে ব্যবহার করি না কেন, সব পরিচয় শেষ হয়ে যাবে। আল্লাহর প্রকৃত গোলাম হয়ে, বান্দা হয়ে যদি পৃথিবী থেকে বিদায় নিতে পারি, এটাই হবে আমার আসল পরিচয়। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন অল্প একটু সময় দিয়ে। আবার পিছনে মৃত্যু কিন্তু আমাদের সাথে লাগানো আছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই পবিত্র মহান সত্তা, যিনি সৃষ্টি করেছেন জীবন এবং মরণ, মউত এবং হায়াত যিনি সৃষ্টি করেছেন। আমাদের জীবন দিয়েছেন, আমাদের সাথে আবার মৃত্যুও দিয়েছেন। যে কোনো মুহূর্তে পৃথিবী থেকে আল্লাহ টান দিয়ে নিয়ে যাবেন। উদ্দেশ্যটা কি সেটাও আল্লাহ বলেছেন, আমি পরীক্ষা করব আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার আমলটা সবচাইতে সুন্দর। সুবহানাল্লাহ বলো। আল্লাহ পাক কি দেখবেন ভাই? কি দেখবেন? আমি জিজ্ঞাসা করলে কি আপনারা রাগ হন? আমার কথা বুঝতে অসুবিধা হয়? তাহলে একটু কথাবার্তা বলবেন, একটু তাকবীর দেন তো, শয়তান দূর করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ। একটু কথাবার্তা বলবেন। শীতের দিন তো, ঝিমায়ে গেলে কেমন হবে? আপনারা ঘুমায়ে গেলে আমিও তো ঘুমায়ে যাব, ঠিক না? একটু কথাবার্তা বলুন। পিছনে এসে যারা বললেন, আসেন, সামনে আসেন।
আসেন একবারে সামনে এসে পড়েন, অত দূরে দেখতে কষ্ট হয়, কাছে এসে পড়ে। আপনারা বুঝমান দু একজন মানুষ সামনে না থাকলে কথা বলবো কার সাথে? আসেন পিছনে, এই সামনে আসেন, সামনে সামনে এসে পড়ে, পিছন থেকে সামনে এসে পড়ে। আল্লাহ আল্লাহ। তা আপনার আমার যত পরিচয় পৃথিবীতে আছে, কেউ জমিদার, কেউ তালুকদার, কেউ চৌধুরী, কেউ অমুক, কেউ তমুক, আছে না নাই ভাই? সরকারি বেসরকারি, আমি এই দল করি, আমি সেই দল করি, কোনো পরিচয় কোনো কাজে লাগবে না। আল্লাহ পাক শুধু দেখবে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার আমলটা সবচাইতে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি দেখবেন ভাই? একটু কথা বলতে হবে। কি দেখবেন? আমল দেখবেন, কার আমল কত সুন্দর, কার চেহারা কত সুন্দর এটা আল্লাহ দেখবেন না, কার আমল সবচাইতে সুন্দর। আমরা কি সুন্দর করব? এই পিচ্চির, এই নিজেরা কথা বলবো না। আল্লাহ দেখবেন কার আমলটা সবচাইতে সুন্দর। তাহলে আমাদের দেহ সুন্দর করার চাইতে আমল সুন্দর করা দরকার, কম না বেশি? এই দেহটাকে দেখেন, আমরা সুন্দর রাখার জন্য কত কসমেটিক্স, কত প্রসাধনী, কত কিছু দেশি বিদেশি সামগ্রী আমরা শরীরে ব্যবহার করি, ঠিক না বেঠিক? শরীরটা যাতে তেলতেলা থাকে, শরীরটা সুন্দর থাকে, হ্যাঁ এগুলো আপনি ব্যবহার করেন, নিষেধ নাই। তবে তার চাইতেও জরুরি হলো আমার আমলটা সুন্দর করা, ঠিক না বেঠিক? শরীর আপনি সুন্দর করেন, আপনি সেজে গুজে থাকেন, এটা ভালো। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, সুন্দরকে আল্লাহ পছন্দ করেন। আপনি সেজে গুজে সুন্দর হয়ে থাকেন, কিন্তু সবচেয়ে বেশি দরকার হলো আমার আমল সুন্দর করা, ঠিক কি না ভাই? গরম হোক, শীত হোক, বৃষ্টি হোক, ঝড় তুফান যাই হোক, আল্লাহ পাকের বিধান আমার উপরে যা কিছু আল্লাহ সাব্যস্ত করেছেন তার মধ্যে এক নাম্বার হলো নামাজ। কি বলেন ভাই? এক নাম্বার কি? কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে ভাই, নামাজ। এটা বড় হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে যে ওয়াজ দিয়ে লাভ কি, নামাজ পড়স তুই ঠিক মতো, বা তুই কি আজকে নামাজ পড়বি? এই ব্যাপারটা কেমন হয়ে গেল না? কি বলে? লক্ষ টাকা খরচ করে মাহফিলের প্যান্ডেল করা হলো, আয়োজন করা হলো, যুবকরা আয়োজন করলো, ওই যুবক যদি নামাজ আদায় না করে তাহলে এটা সবচাইতে দুঃখজনক বিষয়। কথা বলেন, ঠিক না বেঠিক? এরকম ওয়াজ যদি হাজারো সাজানো হয়, হাজারো আয়োজন করা হয়, আর যদি নামাজ না আদায় করে, এই ওয়াজ সাজায় কোনো লাভ আছে? যারা আয়োজন করেছে এবং যারা শুনতে এসেছেন এবং যারা আমরা বলতে এসেছি, সবার জন্যই নামাজ ফরজ না সুন্নত? 5 ওয়াক্ত নামাজ কি? কথা বলেন, ফরজ। যেই দিন থেকে নামাজ ফরজ হয়েছে, কবরে যাওয়ার আগ পর্যন্ত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? হেলায় খেলায় আমরা যদি নামাজটা শেষ করে দেই, অবশ্যই বুঝতে হবে যে কপাল খারাপ। এই প্যান্ডেল সাজায় কোনো লাভ নাই। রাগ হইতেছেন আপনারা? আর যদি মনে মনে এটা ভাবেন যে আমি যে প্যান্ডেল সাজাই, যে ওয়াজের আয়োজন করি প্রতি বছর, বা আমরা যে খাটাখাটনি করি, তাতে আর নামাজের দরকার কি? এতে আর ডাবল গুনাহ হবে। কি বলেন? একজন ভুলে কোনো ওজরে নামাজ আদায় করতে পারে নাই, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু কেউ যদি নামাজের কাফারা হিসাবে ওয়াজকে মনে করেন, আপনার আমল নামায় গুনাহ ডাবল হবে। যে কারণ আল্লাহর একটা বিধানকে তুমি অস্বীকার করেছো। ওয়াজের নামে ভাবছো যে ওয়াজের আয়োজন করলেই আমার আর নামাজ পড়া লাগবে না, তাহলে এই ওয়াজ তোমার আরো গুনার কারণ হয়ে দাঁড়াবে। কথা বলেন, ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, কেউই পৃথিবীতে দাড়ি রাখে না, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু যদি বলে কেউ যে দাড়ি রাখা লাগে না, তার ঈমান থাকবে? কথা বলেন। কেউ টুপি মাথায় দেয় না, সেটা ভিন্ন ব্যাপার। যদি বলে টুপি লাগে না, সেটা ভিন্ন হবে। এহানাতুস সুন্নাতে কুফরুন, আল্লাহর নবীর কোন সুন্নতকে এহানত করা, এটা কুফরি পর্যায়ে নিয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার ভাইয়ার, আমরা হাঁটতে চলতে, হাসতে হাসতে, কথায় বলতে
অনেক সময় আমরা অনেক গুনাহ করে ফেলি, ঠিক না বেঠিক? মাহে শাবান আমাদের কাছে এসে গেছে। যেই মাসে আমরা এখন অবস্থান করতেছি, আরবিতে মাসটার নাম কি? শাবান। আজকে 11তম রাত, 12তম রাত্রি, আগামীকাল 13তম রাত্রি, ঠিক না? এরপরে 14তম রাত্রি। 14ই দিবাগত রাত্রিতে হলো আমাদের দেশে একটা ভাষা প্রচলিত, সেটা কি? শবে বরাত। আপনারা মানেন? কথা আসতে বলতেছেন আপনারা। শবে বরাত মানেন? শবে বরাত কি দরকার আছে? এটা দিয়েছে কে? আল্লাহ দিয়েছে আমাদের জন্য বিশাল একটা সুযোগ। শবে বরাত, সব শব্দ ফার্সিতে অর্থ হলো রাত, আর বরাত অর্থ কি? মুক্তি। কেউ কেউ বলেন ভাগ্য রজনী। না, সরাসরি যদি অর্থ করেন অভিধানে এটা বারাত শব্দের অর্থ হলো মুক্তি, সব শব্দের অর্থ হলো রাত্রি। তাহলে শবে বরাত অর্থ হলো মুক্তির রজনী। কেন মুক্তির রজনী? আল্লাহ পাক আজকের ওই রাত্রিটাকে কেন্দ্র করে অনেক মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ বলে। এই জন্য রাত্রিটার নাম হলো শবে বরাত বা লাইলাতুল বরাত। আর হাদিসে এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, যখন তোমাদের মাঝে শাবানের 14ই দিবাগত রাত্রি আগমন করে, তোমরা রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদত করো আর দিনের বেলায় রোজা রাখো। কে বলেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কয়টা আমল পাইলাম আমরা? কথা বলেন না, না বুঝেন না আমার কথা? তো বুঝলে ঝিপ মেরে থাকেন কেন? কয়টা আমল পাইলাম? শুরুতে আমি বলেছি ভাই, আমরা আমল ভালো করা দরকার, আমলের পাল্লা ভারী করা দরকার, ঠিক না বেঠিক? শুধু চাপা দিয়ে, শুধু মুখ দিয়ে, মুখের দাবি দিয়ে আল্লাহর ওলি হওয়া যাবে না। আমল করে আল্লাহওয়ালা হয়ে পৃথিবী থেকে যেতে হবে, ঠিক না বেঠিক? মাহফিলের আয়োজন করেছেন কেন? আমরা ভুলে যাওয়া আমলগুলো যেন আবারও স্মরণ হয়, আমরা যেন শুধরাই নিতে পারি। এই জন্য তো ওয়াজ মাহফিল, ঠিক না বেঠিক? না এখানে গান গজল গাওয়ার জন্য শুধু? কি বলেন? এখান থেকে আমরা যেন আমলটাকে শুধরাই নিতে পারি, সংশোধন করে নিতে পারি, এই জন্য তো আয়োজন। হাজিরিন, তাহলে নবীজি বললেন ওই বরাত রাত্রিতে তোমরা জেগে জেগে ইবাদত করবে রাতে, আর দিনের বেলায় একটা রোজা রাখবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা রোজা পেলাম? একটা রোজা পেলাম। রাত্রির বেলায় ইবাদত, দিনের বেলায় রোজা, বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আরেক হাদিসে এসেছে, মান সামা সালাসাতা আইয়ামিন মিন শাবান বাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলা নাকাতিন মিন নুকিল জান্নাহ। কেউ যদি শাবান মাসে 3টি রোজা রাখে, সুবহানাল্লাহ বলে। কয়টি রোজা? কেউ যদি শাবান মাসে 3টি রোজা রাখে, রব্বুল আলামিন ওই 3টি রোজা রাখা ব্যক্তিকে কিয়ামতের ময়দানে জান্নাতি একটা উটের পিঠে আরোহণ করায়া উপস্থিত করবে। কি ফজিলত! যাকে আল্লাহ জান্নাতের উটে উঠাবে ওই লোককে আল্লাহ জাহান্নামে দিবে? কথা বলে। সকালবেলার সূর্যই বলে দেয় আজকের দিনটা কেমন যাবে। যেই লোকটাকে আল্লাহ উঠাইল জান্নাতের উটে, জান্নাতের উটের পিঠে উঠাইল, অবশ্যই ওই লোকটাকেও আল্লাহ জান্নাতেই দিয়ে দিবে। শাবান মাসে 3টা রোজার এত ফজিলত। এই 3টা রোজা যদি এইভাবে মিল করতে পারেন, যেমন প্রতি মাসে আইয়াম বেজের 3টে রোজা আছে না নাই? 13, 14, 15 নফল, এগুলো ফরজ মনে করবেন না। যদি রাখেন অনেক সওয়াব, না রাখলে কোনো গুনাহ নাই। তা আপনি যদি 14ই শাবান দিনগত রাত্রির ওই রোজাটা, রাত্রের বেলায় ইবাদত, দিনের বেলায় রোজা, ওটা তো পড়লো 15 তারিখ, তাহলে এর আগে 14 তারিখে একটা রাখলেন, 13 তারিখে একটা রাখলেন, 3টা রোজা রাখলে ওই 3 রোজার সওয়াব হলো
পাশাপাশি লাইলাতুল বরাত জেগে পরের দিনের রোজাটাও হয়ে গেল, একসাথে দুইটা হয়ে গেল, ঠিক না ভাই? ঠিক। তা আমার নবী বললেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের নিকটে শাবানের 14ই দিবাগত রাত্রি আগমন করে, ফাকুমু লাইলাহা, ওই রাত্রিটাতে দাঁড়িয়ে 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 তোমরা আল্লাহর ইবাদত করো। কোন রাত্রে? যেটা আমরা শবে বরাত বলে থাকি, কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। রাত্রের বেলায় আমরা যতদূর সম্ভব জেগে জেগে আল্লাহর ইবাদত করব, দিনের বেলায় একটা রোজা রাখবো। রাজি আছি সবাই? পারবেন রোজাটা রাখতে? তো কথা বলে, এখানে ছোট বড় যারা, ছোট তো তেমন ছোট না, সবাই একটা করে রোজা কমপক্ষে আমরা রাখবো, কি বলেন? যদিও আজকের এই যুগে অনেক ফেসবুক ভাইরাল শায়েকরা বলতেছে শবে বরাত বলতে কিচ্ছু নাই, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমরা কি শবে বরাত আছে মনে করি? আমাদের ওলামায়ে কেরামরা কি মনে করে? আর এটা কি আমাদের ওলামায়ে কেরামরা তৈরি করেছে, বানায় নিয়েছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছে। কেন এই ফজিলতের কথা নবী আমার বললেন? ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামস, কেননা ওই রাত্রিটা যখন আগমন করে সূর্য ডোবার সাথে সাথে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসে। সুবহানাল্লাহ বলেন। এসে কি বলে? কে আসরে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। কে আসো আমি আল্লাহর কাছে মাপ চাইবে, আমি আল্লাহ তারে মাফ করে দিব। কে আসো আমার কাছে রিজিক চাইবে, আমি আল্লাহ তাকে রিজিক দিয়ে দিব। সুবহানাল্লাহ বললেন না? কে আসো আমার কাছে ওই ওই বিপদ আপদ রোগ ব্যাধি অমুক তমুক যা যা তোমার দরকার, আল্লাহ কাজা আল্লাহ কাজা আরো যা যা আছে তুমি আমার কাছে চাইতে থাকো, আমি আল্লাহ তোমার সব দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এই ফজিলতটা কোন পর্যন্ত থাকে? হাত্তা ইয়াতলু আল ফাজর, যে পর্যন্ত ফজর উদিত না হয়েছে, অর্থাৎ সারাটা রাত আল্লাহ পাক বান্দার জন্য বিশেষ এক নিয়ামত নিয়ে বান্দার নিকটে উপস্থিত হয়ে যায়। তাহলে এই রাত্রিতে আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আবার এর নামে কিছু কুসংস্কার ও পোলাপানরা করে থাকে, আছে না নাই? এগুলোর বিরুদ্ধেও আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আপনার ছেলে মেয়েকে আপনি করতে দিবেন না। ঢাকা শহরে বিশেষ করে এগুলো হয় বেশি, আতশবাজি, পটকা ফোটানো, বোমা ফোটানো, রং ছিটানো, দলে দলে বন্ধু বান্ধব মিলে রাস্তা দিয়ে হেঁটে বেড়ানো, এগুলো ইসলামী শরিয়া কখনো এগুলো জায়েজ করে নাই। বরং ওই রাত্রিটা হলো আপনার মুক্তির রজনী, ক্ষমা চাওয়ার রজনী, কান্নাকাটির রজনী, রোনাজারির রজনী, আল্লাহর কাছে মাপ চাওয়ার রজনী। কথা বলেন, ঠিক না বেঠে? আর যদি আপনি আনন্দ উল্লাসের মাধ্যমে বন্ধু বান্ধব বান্ধবী এগুলো একত্রিত হয়ে হাসি তামসা করে রাতটা কাটায় দেন, অবশ্যই আপনি আল্লাহ পাকের গজবের সম্মুখীন হবেন, ঠিক না বেঠে? তা আমরা ওই রাত্রিটা আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে কাটাইতে চাই, কি বলেন? আপনি ইচ্ছা করলে আল্লাহর ঘর মসজিদে এসেও সারাটা রাত কাটাতে পারেন, কারণ লাইলাতুল বরাত, ওই শবে বরাত বা 14ই দিবাগত রাত আপনি যেটাই বলেন না কেন, অধিকাংশ মসজিদগুলোই সারা রাতের জন্য সেদিন খোলা থাকে, কি বলেন? ঠিক না? তবে আপনি যদি আপনার ইবাদতটা ঘরে বসেও করতে চান তবেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ নফল ইবাদত নবীজি ঘরে করার জন্যই প্রাধান্য বেশি দিয়েছেন, উত্তম বলেছেন। নবীজি বলেছেন সাল্লু ফি বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘরেই নামাজ আদায় করো, লা তাত্তাখিজুহা কুবুরা, তোমরা ঘরটাকে কবর বানায়ো না। চিন্তা করেছেন? মাঝে মাঝে ঘরে নামাজ আদায় করবেন, ফরজ বলতেছি না, জামাতে আসবেন, জামাতের আগে মনে করেন ফজরের নামাজ, এর আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? এই সুন্নত 2 রাকাত সম্ভব হলে আপনি ঘরে যদি পাক পবিত্র জায়গা থাকে নামাজ আদায়, কারোর যদি এমন হয় যে ঘরই ছোট বা নামাজে দাঁড়ানোর মতো জায়গা নাই, আপনি মসজিদে এসে পারবেন, এটা কোনো সমস্যা না। কিন্তু যদি আপনার ঘরে পরিবেশ থাকে নামাজ আদায় করার মতো, ফজরের সুন্নত 2 রাকাত আপনি ঘর থেকে পড়ে মসজিদে চলে আসবেন। জোহরের আগে 4 রাকাত সুন্নত আপনি ঘর থেকে আদায় করে এরপরে মসজিদে চলে আসবেন। সুন্নতগুলো নফলগুলো ঘরে আদায় করাই কি উত্তম।
নবীজি বলেছেন সল্লু ফি বুয়ুতিকুম ওয়ালা তাত্তাখিদুহা কুবুরা, খবরদার ঘরটারে একেবারে কবর বানাইও না। ঘরের সাথে কবরকে কেন তুলনা করলেন? কবরে কোনো নামাজ আছে? কথা বলেন। কবরে এই যে অনেক জায়গায় মানুষ যায় কবরে সিজদা দেয়, সিজদা দেওয়া কি? জোরে বলেন না, একটু কথাবার্তা বলেন। আপনারা আমার প্রতি বেজার নাকি? কোনো ঝগড়াঝাটি আছে আমার সাথে? তে বেজার হয়ে বসে থাকলে মানুষ তো আলহামদুলিল্লাহ হইছেন এখন, আলহামদুলিল্লাহ। নবীজি বলছে ঘরকে তোমরা কবর বানাইও না, কারণ কবরে কোনো নামাজ নাই। কবরের উপরে কোনো নামাজ আছে? কবরের উপরে সিজদা দেওয়া কি হারাম? তাহলে এই যে কেউ কেউ ভণ্ডামি করে, পাগলামি করে, কবরে যায় সিজদা দেয়। কিছু মানুষে ভণ্ডামি পাগলামি করে আর সবার দোষ হয়ে যায়, ঠিক না বেঠিক? আমরা কবর জিয়ারতে বিশ্বাসী, আমরা কবরে সিজদা দেই না। কথা বলেন, ঠিক না বেঠিক? ওই কিছু মানুষের সিজদাকে কেন্দ্র করে আবার কিছু আছে ভাইরাসওয়ালা, ওইটারে প্রাধান্য দিয়ে সবার বলে কবর পূজারি, মাজার পূজারি, অমুক তমুক, আছে না নাই? কথা বলেন। আমরা মাজার জিয়ারতে বিশ্বাসী, আমরা কবর জিয়ারতে বিশ্বাসী, আমরা কবর পূজা করি না, মাজার পূজা করি না, আমরা মাজারে সিজদা দেই না। কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর ওলিদের কবর জিয়ারত আমরা করতে চাই কি চাই না? আমরা যখন সুযোগ পাবো তখন কবর জিয়ারত করব। বিশেষ করে মা বাবার কবর আমরা জিয়ারত করব। রাজি আছেন? আল্লাহর নবীর একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, মা বাবার প্রতি তো আমাদের অনেক করণীয় ছিল, কিন্তু আমার মাও নাই, বাবাও নাই, এখন আমি তার জন্য কি করতে পারি? নবী আমার বললেন, তার জন্য তুমি বেশি বেশি করে দোয়া করো। সুবহানাল্লাহ। দোয়াটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন, কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবার প্রতি আপনি তদ্রূপ দয়া পেশ করেন যতটুক দয়া তারা আমরা ছোট থাকতে আমাদের প্রতি পেশ করেছে। সুবহানাল্লাহ। দোয়াটা কে শিখাইছে? কে শিখাইছে? মা বাবা যদি কারোর পৃথিবী থেকে চলে গিয়ে থাকে, মাঝে মাঝে যাবেন মায়ের কবরের পাশে, মাঝে মাঝে যাবেন বাবার কবরের পাশে। বিশেষ করে এই শাবানে 2 একবার মা বাবার কবর জিয়ারত করবেন। যদি বলেন শাবানকে কেন্দ্র করে কবর জিয়ারত করতে হবে, কোনো রেফারেন্স অবশ্যই আছে। আমি একখানা হাদিস থেকে আপনাদেরকে শোনাইলাম, শবে বরাতে আমাদের করণীয় কি? এক হলো রাতে ইবাদত করব, আর দিনের বেলায় রোজা রাখবো। কয়টা পাইছি? কয়টা? রাতে ইবাদত, দিনের বেলায় রোজা। হ্যাঁ, আরেকটা বিষয় আছে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে একদিন হঠাৎ করে আম্মা জান আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আগমন করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরে দেখে, ঘুমে দেখে নবীজি ঘর থেকে আবার আস্তে করে বের হয়ে গেলেন। গভীর রাতে আসছে, মনে করছে আয়েশা ঘুমে মনে করে আস্তে করে দরজাটা খুলে নবীজি আবার ঘর থেকে বের হয়ে গেলেন। আর বুঝেন তো আমাদের যে দরজা এখন, ইচ্ছা করলে বাহির থেকে কি খুলতে পারবে কেউ? খোলার কোনো সুযোগ আছে? হ্যাঁ, খুলতে পারবে। ভাঙচুর করে ডাকাতি করার নিয়তে যদি আসে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু স্বাভাবিকভাবে বাহির থেকে কেউ খোলার কোনো সুযোগ। সেই সময়ের দরজা তো বুঝেন কোনো মতে হয়তো একটু কোনো আটকানো ছিল। এত শান শৌকতের জীবন আমার নবীর জীবনে ছিল না, সাহাবায়ে কেরামের জীবনে ছিল না। আমরা এখন যত পষ্টি নষ্টি দেখাই, কিসের বক্তা, কিসের শ্রোতা, কিসের আলেম, কিসের সাধারণ, সব কিছু আজকে ফ্যাশন হয়ে গেছে। বেজার হইতেছেন আপনারা? গান, সিনেমা, নাটক, যাত্রার মতো ওয়াজও আজকাল ফ্যাশনেবল হয়ে গেছে। যদি বক্তা যুবকেরা মোবাইল টিপে টিপে দেখে যে কে আসতেছে, যে অমুক ভাইরাল বক্তা, হাদিয়া কত, 80,000 টাকা, সর্বনাশ, আজকে ওখানে যেতে হবে। কে বলেন, ঠিক না? ওইগুলার মতো ওয়াজ আজকে এরকম ফ্যাশন হয়ে গেছে। বক্তা যদি 80,000 টাকার হয়, ভাইরাল বক্তা হয়,
তাহলে কিছু লোকজন আসে, ওটা তো আর ইমান আমলের তাকিদা নিয়ে এখানে আসে না, আসে হইলো ভাইরাল বক্তাকে এক নজর দেখার জন্য, ওনার কি সুন্দর সাজানো গুছানো দুই চারটা কথা আছে এগুলো একটু গ্রহণ করার জন্য, এরপর সেখান থেকে হুমড়ি খেয়ে চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরে, যত কিছুই দেখেন, যত কিছুই আপনি করেন, কবর আপনার কবরে আপনাকেই যেতে হবে, আমার কবরে আমাকেই যেতে হবে। আর আল্লাহ ধরবে কিন্তু আমলের কথা। কথা বলেন ঠিক না বেঠিক? এসেছি মাহফিলে এখান থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য, আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আমিন। তাহলে ফ্যাশনেবল সব কিছু দিয়ে কাজ হবে না, যার যার হিসাব তার তার দিতে হবে। আপনাকেও দিতে হবে হিসাব, আমাকেও দিতে হবে, ঠিক না বেঠিক? আমার নবীর যুগে এত ফ্যাশন কিছু ছিল না, জীবন ছিল সাদাসিধে, ঘরগুলো এত পরিপাটি ছিল না, এত সুন্দর ছিল না। মাঝে মাঝে এমন হয়েছে নবীজি লম্বা সময় ধরে নামাজে দাঁড়িয়ে গেলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পা সোজা করে ফেলতেন ঘুমের মধ্যে, নবীজির সিজদা দেওয়া কষ্ট হয়ে যাইত। তাহলে ঘরে কি পরিমাণ জায়গা ছিল চিন্তা কর, কত কষ্টের জীবন, কত ছোট্ট ঘর। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শুয়ে আছি আর আমার নবী, আমার স্বামী রহমাতুল্লিল আলামিন ঘরে আগমন করলেন। পাঞ্জাবিটা খুলবেন ভাব, কিন্তু এর মধ্যে আবার না খুলে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। আমিও উঠে বসলাম। একজন মহিলা মানুষ হিসাবে স্বামীর প্রতি যে ধারণা মহিলারা সাধারণত করে থাকে, আরও যদি একজন ভাইয়ের বউ থাকে চারটা, তাহলে সবাই সন্দেহের মধ্যে থাকে কি থাকে না? কথা বলেন। একজনের ওয়াইফ যদি কয়জন থাকে? চারজন। চারজন কি বর্তমানে জায়েজ আছে না? এটা আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে যাইতেছি না যে চারটে বিয়ে করেন, ঠিক আছে, মানে জায়েজ কথাটা বলতেছি। ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, কোরআনে আছে না নাই? দুইটা, তিনটা, চারটা পর্যন্ত বিয়ে করা একসাথে জায়েজ আছে। কিন্তু এই জায়েজ নিয়ে আপনি আবার আজাদিরে গালি দিয়েন না। আমার ভাবিরা আমার গালি দিতে শুরু করবে যে বক্তা আইসে ওয়াজ করতে, চার বিয়ে করা জায়েজ এগুলো বলে যাইতেছে। কি বলেন ঠিক না? একটা যদি আপনার ভালো থাকে, একটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন। কি বলেন ঠিক না? একজনকে নিয়ে সন্তুষ্ট থাকেন, দুইজন নেবেন ঝামেলায় বেশি পড়বেন। কারণ দুইজনের মধ্যে যদি সমতা করতে না পারেন, যদি 19-20 হয়ে যায়, হাসরের ময়দানে আপনাকে বিকলাঙ্গ করে উঠানো হবে। যদি একজনকে মোটা কাপড় দেন, আরেকজনকে চিকন কাপড় দেন, যদি একজনকে চিকন চাউলের খাবার দেন, আরেকজনকে মোটা চাউলের খাবার দেন, একজনকে বাজার বেশি করে দেন, আরেকজনকে কম দেন, তাহলে আপনার কপাল খারাপ। এই জন্য সহজভাবে একটা বিয়ে করছেন, একটা নিয়ে সন্তুষ্ট থাকাটাই কি? কথা বলেন, একজনকে নিয়ে থাকাই কি ভালো? হাজিরিন, আমার নবীজির বিবি ছিল কতজন? কথা বলেন, কতজন? 11 জন বিবি ছিল। আলহামদুলিল্লাহ। এক হলো এটা নবীজির জন্য খাস, আর দ্বিতীয় হলো ওই সময়ের জন্য, এটা পরে কোরআনের আয়াত নাজিল হয়ে 4টা সীমাবদ্ধ করা হয়েছে। ঠিক আছে কথা? এটা নবীজির জন্য খাস, এটা আমরা এখন মাসালা ধরলে কাজ হবে না। ঘর থেকে বের হয়ে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে ঘুম থেকে উঠে তিনিও দরজা খুলে নবীজির পিছনে অনুসরণ করতে করতে সামনের দিকে যাইতেছেন যে দেখি উনি কোন ঘরে যায়, কোন বিবির ঘরে যায়। আসলো আমার ঘরে, এখানে থাকবে, আবার বের হয়ে গেল কেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির নিরাপদ দূরত্ব বজায় রেখে, উনি যেন বুঝতে না পারে, একটু দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতে শুরু করলাম। কিন্তু আমি যা ধারণা করেছি, ভাবছি নবী হয়তো অন্য কোনো বিবির ঘরে যাবেন আমাকে ঘুমে দেখে, কিন্তু আমার ধারণাটা ছিল সম্পূর্ণ ভুল। আমি গিয়ে দেখি নবীজি জান্নাতুল বাকিতে সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করতেছে। সুবহানাল্লাহ বলেন। কবর জিয়ারত আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এক সময় ইসলামের প্রাথমিক যুগে আমার নবী কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, আবার ওই হাদিসেরই শেষাংশে
নবী বলেছেন ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করো, কোনো সমস্যা নাই। কারণ কবর জিয়ারতের মধ্য দিয়ে মানুষের দিল নরম হয়ে যায়, আখিরাতের স্মৃতিগুলো তার সামনে ভেসে ওঠে। যত একজন পাষণ্ড হৃদয়ের ছেলে হোক, আল্লাহর কসম করে বলি ভাই রে, কারোর যদি মা মারা যায়, কারোর যদি বাবা মারা যায়, পাথরের দিলের মতো শক্ত ছেলেও যদি কবরে বাবার পাশে গিয়ে দাঁড়ায়, বাদভাঙ্গা জোয়ারের মতো তার চোখ দিয়ে পানি চলে আসবে। মায়ের কবরের পাশে দাঁড়াইলে চোখ দিয়ে পানি চলে আসবে। কারণ কি, দাঁড়াইলে তো এমনিই মনে হবে আহারে, এমন এক কবরের পাশে দাঁড়াইলাম যিনি আমার মা। আহারে, আমার জন্য শীতে কত কষ্ট করেছে, আমার মা গরমে আমার জন্য কত কষ্ট করেছে। মহাশীত কঠিন মুসিবতের সময়েও মায়ের বুকের উপরে যদি পেশাব করে দিয়েছি, এই মা ধাক্কা দিয়ে ফেলে দেয় নাই। আল্লাহ, আজকে মা জননী অন্ধকার কবরে, দয়া করে তুমি আমার মাকে মাফ করে দাও, দয়া করে আমার বাবারে তুমি মাফ করে দাও। আর সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা কাজ অন্তত পুরা শাবান মাস ব্যাপীও কি আমরা করতে পারবো না ভাই? কথা বলেন, পারবো না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি গেলাম, গিয়ে দেখলাম নবীজি সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করতেছে। এই দৃশ্যটা দেখার পরে আমি আর সেখানে দাঁড়িয়ে রইলাম না, চলে আসলাম, আস্তে করে দৌড় দিয়ে রুমে চলে আসলাম। কারণ আমার দিলের ভিতরে যে ভুল ধারণা ছিল সেটা তো আমার ভেঙে গেছে। ধারণাটা কি, যে হয়তো উনি অন্য কোনো বিবির ঘরে গেলেন কি না, কিন্তু যখন দেখলেন যে তিনি কবর জিয়ারত করতেছে, তখন তো আর মনে কোনো সন্দেহ নাই, দৌড় দিয়ে চলে আসছে। নবীজি কবর জিয়ারত শেষ করে আস্তে আস্তে আবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আর আয়েশার ঘর কোনটা? বর্তমানে যেখানে নবীজি শুয়ে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে যাওয়ার তৌফিক দিয়েছে, যদি গিয়ে থাকেন বা যাবেন কখনো, দেখবেন, মনে করেন এটা মসজিদ, মসজিদের পাশে সাথে সামান্য একটু জায়গা, রিয়াজুল জান্নাহ, এই জায়গাটুকু পাড়ি দিয়ে এই পাশেই হলো নবীজির রওজা মুবারক। মানে যেখানে আয়েশার ঘর, যেখানে নবীজি থাকতেন, ওই জায়গায় নবীজির কবর মুবারক, রওজা মুবারক। সুবহানাল্লাহ। ওই জায়গাতেই নবী আমার ইন্তেকাল করেছেন, ওই জায়গাতেই দাফন করা হয়েছে। যেই জায়গায় এখন নবী শুয়ে আছে, ওই জায়গা থেকে মিম্বার পর্যন্ত জায়গাটুকু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ওসিলায় বেহেশতের বাগান বানিয়ে দিয়েছে। নবীজি বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, আমার ঘর এবং আমার মিম্বারের মাঝখানের যে জায়গা, রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, এটা বেহেশতের একটা বাগান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবী ওই জায়গাটাকে জান্নাতের বাগান বলেছে। আহারে, এখন তো গেলে সেখানে প্লেসই পাওয়া যায় না, অ্যাপসের মাধ্যমে অনুমতি আনতে হয় অনলাইনে। যদি না আনতে পারছেন, ভাগ্য খারাপ। প্রথমবার যখন গিয়েছিলাম কত সুযোগ ছিল, যত রাকাত ইচ্ছা নামাজ আদায় করা যাইতো, কিন্তু এখন ভাগ্য ভালো হইলে সর্বোচ্চ একবার। আর অ্যাপসে যদি গন্ডগোল লাগে, অনুমতি আপনি না আনতে পারেন, শেষ। গত বছর গিয়ে 2 বার চেষ্টা করলাম, অ্যাপসের অনুমতি ছিল না, কিন্তু রিয়াজুল জান্নাহে ঢুকতে পারলাম না, অনুমতি নাই। কত যে চাহিদা ওই জায়গাটুকুর, 2টা রাকাত নামাজ আদায় করার জন্য মানুষের দিলের কত আবেগ, যে দুনিয়াতেই একটা জান্নাতে সিজদা করতে পারা, এটা কি মনে করেছেন আপনি? সুবহানাল্লাহ বলেন। নবী যে এই জায়গাটাকে জান্নাতের অংশ বলে গেছে। তো নবীজি আসলেন ঘরে, এসে দেখেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা মানুষ তো সৃষ্টিগতভাবে ওরা পুরুষের চেয়ে কি দুর্বল, কথা কন না, মহিলারা সৃষ্টিগতভাবে পুরুষের চেয়ে দুর্বল। ওই যে জান্নাতুল বাকি থেকে দৌড় দিয়েছেন, দৌড় দেওয়ার কারণে বিছানায় এসে দেখেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁপাইতেছে। নবীজি কাছে যখন শুইলেন, শুয়ে বলতেছেন, কি খবর ইয়া আয়েশা, তোমার এই অবস্থাকে, তুমি বিছানায় ঘুমাইতেছো, আমার মনে হয় যেন খুব পেরেশানি, হাঁপাইতেছো। তা আমাদের ঘরের বউরা হইলে কি করতো বলেন তো? বানায় এটা নাই মিথ্যা অন্য কোনো কথা বলতো। আসল কথাটা কি বলতো কেউ?
যে আমি আপনাকে সন্দেহ করেছি, আপনি অন্য কোনো বিবির ঘরে গেলেন নাকি? এটা কেউ বলতো নাকি? ও আমার বোনেরা শোনেন, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, কখনো স্বামীর সাথে প্রতারণা করবেন না, আপনার জীবনে কখনো সুখ হবে না। স্বামীর সাথে মিথ্যা বলবেন না, ধোঁকা দিবেন না। স্বামীর অনুমতি ছাড়া একটা সেকেন্ডের জন্য আপনি কোথাও যাবেন না। আপনার জীবনটাকে সুন্দর করে দিবে আল্লাহ। ওই মহিলার প্রতি আল্লাহর রহমত সবচাইতে বেশি, যেই মহিলাটা সবচাইতে ঘরে অবস্থান করে। সুবহানাল্লাহ বলেন। যখন ঘর থেকে একজন মহিলা বের হয়ে যায়, শয়তান তার দিকে উকি ঝুঁকি দিয়ে তাকায়, লুলুপ দৃষ্টিতে ওই ভকাটে ছেলেগুলোর চোখ সেদিকে লাগাইয়া দেয়। আর তুমি ঘর থেকে ওই রকম বের হয়ে যাওয়ার কারণে যত ছেলে তোমারে দেখলো, যত গুনাহ হলো, এই পাপের 1 নাম্বার দায়ী হবে ওই মহিলা। আর যা স্বামীর নেগলেসির কারণে, যে স্বামীর দুর্বলতার কারণে মহিলা বেপরদায় রাস্তায় বের হয়ে যায়, ওই স্বামীকেও দায়ুস হিসাবে হাসরের ময়দানে ওঠানো হবে। আল দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনি যদি জিজ্ঞেস করেন মা মানা দায়ুস, হোয়াট ইজ দায়ুস, দায়ুস কে, দায়ুস কি, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, দায়ুস পুরুষও হয়, দায়ুস মহিলাও হয়। যেই পুরুষের কারণে মহিলা বেপরদায় চলে, ওই পুরুষও দায়ুস। আর যে মহিলা এমনিতেই বেপরদায় চলে, উনিও দায়ুস। দায়ুস কখনো আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে আপনার বিবি আমার বিবি, আপনার মা আমার মা, আপনার বোন আমার বোন, আমাদের আন্ডারে যারা আছে তাদেরকে পর্দায় রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যদি একটা ঘরের স্বামী বিবিকে পর্দায় রাখে, আল্লাহর হুকুম মতো চালায়, ওই ঘর থেকে আল্লাহ যা সন্তান দিবে, সন্তানগুলো আল্লাহওয়ালা সন্তান হয়ে জন্মগ্রহণ করবে। সুবহানাল্লাহ বলে। আমরা ভালো না, আমাদের ঘর থেকে ভালো সন্তান কিভাবে আসবে? কি বলেন, ঠিক না? ফ্যাক্টরি ভালো হলে মাল ভালো হবে, ঠিক না ভাই? ঠিক। ফ্যাক্টরি যদি ভালো হয়, মাল ভালো হবে। বীজ ভালো হলে শস্য ভালো হবে, স্বাভাবিক কথা। ক্ষেত ভালো হলে ফসল ভালো হবে, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, কিছু ব্যতিক্রম আছে, সেটার উপরে কথা বলা যাবে না। খারাপের ঘর থেকেও অনেক সময় ভালো হয়, আবার ভালোর ঘর থেকেও খারাপ হয়, এটার সংখ্যা খুব কম। কিন্তু স্বাভাবিকভাবে ভালো ফ্যাক্টরি থেকে ভালো মালই আশা করা যায়। স্বামীও নামাজি, বিবিও নামাজি, স্বামীও আল্লাহর হুকুম মতো চলে, বিবিও স্বামীর হুকুম মতো চলে, পর্দা করে চলে, ওই ঘর থেকে আবারও জন্ম নিতে পারে লতিফ, আব্দুল লতিফ সাহেব কিবলা ফুলতলি। কথা বলে, ওইরকম একজন সন্তান ওইরকম মা বাবার ঘর থেকেই আসে। কথা বলেন, ঠিক কিনা? আবারও পৃথিবীতে আসতে পারে আব্দুল কাদের জিলানী, আবারও পৃথিবীতে আসতে পারে শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমাতুল্লাহ আলাই। কিন্তু আমাদের যে ভাবসা, আমার হাতে এক মোবাইল সিনেমার হল, বিবির হাতে আরেক মোবাইল ডাবল সিনেমার হল, দুইজনে মিলে পাল্লা দিয়ে দিনে রাতে নাটক, সিনেমা, যত রঙিন কিছু আজে বাজে দেখতেছে। দুইজনের মধ্যে মিলন হইতেছে, সন্তান হইতেছে। সন্তান পেটে রাখার পরেও মা ঘন্টার পর ঘন্টা টাচ মোবাইলে সিনেমা দেখে, এমন মা আছে না নাই? আছে না নাই? তাহলে এই যে খারাপ জিনিসগুলো আপনি দেখলেন, এটার একটা তাসির, এটার একটা আসর ওই পেটের মধ্যে পড়বে কি পড়বে না? ওই সমস্ত ঘর থেকেই তো জন্ম নিতেছে পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর, এরশাদ শিকদার। কথা বলেন, ঠিক না বেঠে? তো এই যুগে আর আব্দুল কাদের জিলানী কেন আশা করা যায় না? আমরা তো মা বাবারা নষ্ট হয়ে গেছে। তো আমার বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, আপনাদের খেদমতে বলে যাই, স্বামীর হুকুম মতে চলবেন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে আমি যদি কাউকে মানুষ হয়ে মানুষের পায়ে সিজদা দেওয়া জায়েজ বলতাম, এই ছোট ভাই এলোমেলো করো না, পৃথিবীতে কোনো মানুষ হয়ে যদি মানুষের পায়ে সিজদা দেওয়াটাকে আমি জায়েজ বলতাম, তাহলে মহিলাদেরকে বলতাম তারা যেন সিজদা দেয় তাদের স্বামীর পায়ে। মানুষ হয়ে মানুষের পায়ে সিজদা দেওয়া জায়েজ থাকলে একমাত্র জায়েজ ছিল কি? মহিলারা সিজদা দিবে তবে স্বামীর পায়ে। সুবহানাল্লাহ বলে। তাহলে স্বামীর ইজ্জত, স্বামীর দাম কত বেশি।
আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর রাসূলের হুকুম পালন করার জন্য, দিন কায়েমের জন্যই যুদ্ধে চলে গিয়েছেন। যাওয়ার সময় বিবিকে বলেছেন, বিবি তুমি ঘর থেকে মানে বাড়ির এরিয়া থেকে তুমি বাহিরে কোথাও যেতে পারবে না। একজন আদর্শ স্বামী আদর্শ বিবির মধ্যে এই হুকুম, এটাতে কোনো ব্যাপার, স্বাভাবিকভাবে এটা স্বামী বলেই থাকে যে আমার হুকুম ছাড়া আমার বাড়ির এরিয়ার বাহিরে কোথাও তুমি যাবে না, বলে গেছেন। ঠিক উনি বলছেন তো বলছেন, চলে গেছেন। যাওয়ার কয়েকদিন পরে বাপের বাড়ি থেকে খবর আসছে ওই মহিলার ওনার বাবা অসুস্থ। এই যুগে কোনো মহিলা যদি শুনে বাবা অসুস্থ, স্বামীর এত জিজ্ঞাসাই করে না, কথা বলে ঠিক না বেঠে? অথচ আমার বোনরে, আমার ভাবিরে, আপনি কি জানেন যেই দিন থেকে আপনার স্বামীর সাথে বিয়ে হয়ে গেছে সেই দিন থেকে বাবার আর কোনো অধিকার নাই, সমস্ত অধিকার এখন স্বামীর হাতে। বাবার অনুমতি কিছু নাই, অনুমতি নিতে হবে এখন স্বামীর কাছে। এখন আপনি ওনার আন্ডারে চলে এসেছেন। আপনি বালেগা হওয়া পর্যন্ত, বিয়ে শাদী দেওয়া পর্যন্ত বাবার হাতে ছিলেন, এখন আপনি স্বামীর হাতে। স্বামী অসুস্থ খবর, বাবা অসুস্থ খবর পাইলেন, এই খবরটা পাঠিয়ে দিলেন বিশ্ব নবীর দরবারে, রহমাতুল্লিল আলামিনের দরবারে। হুজুর, স্বামী আমার নিষেধ করেছে বাড়ির বাহিরে যেতে, আমার বাবা অসুস্থ, এখন আমি কি করব? আমাকে কি একটু অনুমতি দেওয়া যায়? নবী আমার জবাব দিয়ে দিলেন, তুমি গিয়ে তাকে, ওই মহিলাকে বলো স্বামীর অর্ডারই মানতে হবে, বাবা অসুস্থ, যাওয়া যাবে না। নবীজি নিজেও অনুমতি দেন নাই যে তার স্বামীর উপরে আমার অর্ডার দেওয়ার ক্ষমতা নাই। কিছুদিন যাওয়ার পরে অসুস্থতার মাত্রা অনেক বেড়ে গেছে, মুমূর্ষ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। ওই মুহূর্তে মহিলা ধৈর্য ধরে আবার নবীজির কাছে খবর পাঠাইলেন, নবী গো, এখন কি একটু অনুমতি দেবেন, আমি কি আমার বাবাকে দেখতে যেতে পারবো? নবীজি আবার খবর দিলেন, না, যত বেশি অসুস্থ হোক না কেন, তোমার স্বামী বাড়িতে আসার আগ পর্যন্ত, অর্ডার যে পর্যন্ত না দিয়েছে ওই পর্যন্ত তোমার বাহিরে যাওয়ার কোনো অনুমতি নেই। সুবহানাল্লাহ বলে। ইসলাম কাকে বলে? ইসলামিক সিস্টেমগুলো ফলো করে আমাদের পরিবারগুলো যদি পরিচালনা হতো, কিসের র্যাব, কিসের সেনাবাহিনী, কিসের পুলিশ, কিসের বিজেপি, কিচ্ছু লাগতো না টাইট করার জন্য, একমাত্র ইসলাম দিয়ে সব টাইট হইতো। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর ভয় যদি ভিতরে না থাকে, যত আইন করেন, যত কিছুই করেন, কোনো আইন দিয়ে পৃথিবীতে শান্তি আনা সম্ভব না, যে পর্যন্ত তাকওয়া সৃষ্টি না হয়েছে আমাদের ভিতরে। হাজিরিন, শুধুমাত্র স্বামী বলে গেছে বাড়ির বাহিরে যাওয়া যাবে না, এমন তো না উনি কোনো অন্যায় কাজে, কোনো খারাপ কাজে যেতে চাইতেছে, বাবাকে দেখতে যাবে তবুও যেতে পারতেছে না। এটাই হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় দিন খবর আসলো তার বাবা ইন্তেকাল, বাবা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগের গুলা সব বাদ, বাবার মৃত্যুর খবর শোনার পরে কি কোনো মহিলা ঘরে থাকবে? কথা বলেন, যে স্বামী আমারে রাখুক আর তালাক দেখ, পরে যা হয় হবে, ঠিক না বে ঠিক? আরে ভাই, তালাক তো বড় কথা না, ফলো যে করতে হবে স্বামীর হুকুমকে। সুবহানাল্লাহ বলেন। কারণ কি ভাই, আপনি জানেন এই মাঠটা মনে করেন সম্পূর্ণ মাঠ ভরে গেল একটা জানাজায়, হাজারো লোক হলো, একজন মহিলা ইন্তেকাল করেছে। হাজার লোকের মধ্যে স্বামী এক কণার থেকে বলতেছে, আল্লাহ আল্লাহ, এই দাজ্জালের হাত থেকে তুমি আমারে বাঁচাইলা। জীবনে আমার যে জ্বালান জ্বালাইছে কোনোদিন সুখ দেয় নাই, কিন্তু আমি লজ্জায় কারোর কাছে মুখ খুলতে পারি নাই। ওই এক স্বামীর বদদুয়াতে হাজার লোকের জানাজা হইলেও এই মহিলাটা নিশ্চিত জাহান্নামে যাবে। পক্ষান্তরে কোনো জানাজায় লোক কম হোক আর বেশি হোক, স্বামী যদি এক কোণারে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার বান্দি, আমার ওয়াইফ যতদিন আমার ঘরে ছিল বড় উপকার করেছে, আমাকে সেবা দিয়েছে, আমার হুকুমের বাহিরে কিছু করে নাই, আমাকে যথেষ্ট ইজ্জত দিয়েছে, সম্মান করেছে, আল্লাহ তুমি আমার বিবিরে মাফ করে দিও। এক স্বামীর দোয়াতেই এই মহিলাটা জান্নাতি হয়ে যাবে।
সুবহানাল্লাহ। এই হলো ঘর, এই হলো ইসলামিক ল। স্বামী স্ত্রী সম্পর্ক আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। একজন আরেকজনের গায়ের চাদর, তুমি তোমার ওয়াইফের গায়ের চাদর আর তোমার ওয়াইফ তোমার গায়ের চাদর। চাদরের সঙ্গে এক্সাম্পল, উপমা, উদাহরণ দেওয়ার কারণটা কি জানেন? এটা শীতকালে ওয়াজ করলে সহজ হবে। কথা বলেন ঠিক না বেটি? চাদরের কেমন দরকার, আর চাদর শরীরের সঙ্গে সুন্দরভাবে পেঁচায়ে থাকে, ঠিক না বেটি? চাদর আর আপনার মাঝে কোনো ফাঁক থাকে? চাদরটা সুন্দর করে পেঁচানো। স্বামী আর স্ত্রীকে আল্লাহ চাদরের সাথে তুলনা করেছে। একজন আরেকজনের সঙ্গে এরকম ভাবে তোমরা অঙ্গাঙ্গী ভাবে জড়িত হয়ে থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাজার কষ্টের মাঝে সারাদিন স্বামী পরিশ্রম করে ঘরে আসলো, ঘরে এসে যদি দেখে স্ত্রী তার পরিপাটি, তাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো স্বামী কেমন আছেন? একজন সতী সাধবী নারী, একজন স্ত্রী তার স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য, সারাটা দিনের কষ্ট 1 মিনিটে দূর করে দেওয়ার জন্য যথেষ্ট, ঠিক না বেঠে? আর এই মহিলা সবের অধিকারী হবে তার ব্যবহারে স্বামী যদি খুশি থাকে। আর কি বলবো, দুঃখের কথা, সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা? এমন কত মহিলা আছে সারাদিন যত পেরেশানিতে স্বামী থাকুক না কেন, ঘরে আসলে মনে হয় যেন তার পেরেশানি আরো দ্বিগুণ বেড়ে গেছে। আসা মাত্র হাও হাও কাউ কাউ, আছে না নাই? তুমি আমার একটা স্বামী হইলা, জীবনে একটা ভালো শাড়ি দিতে পারলা না, জীবনে এক মিনিট ভালো খাবার দিতে পারলা না, জীবনে একটা ভালো কসমেটিক দিতে পারলা না, আছে না নাই ঝামেলা? এই মহিলাদের জীবনে কখনো শান্তি হবে না। কারণ কি ভাই জানেন? একজন পুরুষ তার সাধ্য অনুযায়ী চেষ্টা করে সবচাইতে সুন্দর জিনিসটাই তাকে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু সবার কি সাধ্য সমান? কথা বলেন। সবাই কি টাকা দিয়ে ইলিশ মাছ কিনতে পারে ভাই? বর্তমানে ইলিশ মাছ 2-1 বছরে খায় না এমন মানুষ আছে না নাই? কথা বলেন। 3 কেজি গরু গোস্তের দাম না 1 কেজি গরু, 1 কেজি ইলিশ মাছ কিনতে। গরু গোস্ত কিনাই তো কঠিন। কথা বলেন ঠিক না? আপনি হয়তো ধনী মানুষ, আপনাকে আল্লাহ দিয়েছে, এমন মানুষ খবর নিয়ে দেখেন 6 মাসে 1 কেজি গরু গোস্ত কিনতে পারে না, আর ইলিশ মাছ কিনবে কত থেকে? ওই জন্য একটা লিল্লা বোর্ডিংয়ে কিছুদিন আগে একটা দেখছিলাম ফেসবুকে, ছোট্ট একটা ছেলেকে জিজ্ঞেস করা হয়েছিল, সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে এই বাবা বলো তো জাতীয় মাছের নাম কি? কয় পাঙ্গাস। কথা বলে কি বলছিল? কারণ ও জন্মের পর থেকে খাইছে এই পাঙ্গাস, ইলিশ দেখেই নাই কোনো। পাঙ্গাসের দাম একটু কম না? এটা হাসার জন্য বলি নাই, গরিব মানুষ। পরে ওই লোকটা আবার দেখেন ওর টাকা দিয়ে ইলিশ মাছ কিনে লোকটারে খাওয়াইছে, পিচ্চিটারে, ওর মা বাবারে খাওয়াইছে। আলহামদুলিল্লাহ, ভালো একটা কাজ করছে। কিন্তু দুঃখের সাথে কথাটা বলতে হয়, আমার দেশের ইলিশ খায় অন্য দেশের মানুষ, কিন্তু আমরা পাই না। কথা বলেন ঠিক না বেটি? ইলিশ আজকে জাতীয় মাছ নাম কাটা যায় পাঙ্গাস জাতীয় মাছ হয়ে গেছে। পাঙ্গাস খাইতে খাইতে পাঙ্গাসই জাতীয়, যেটা পাই সেটাই জাতীয়, ঠিক না বেটি? ইলিশ তো ধরা ছোঁয়ার বাহিরে চলে গেছে। স্বামী যদি ইচ্ছা করে আপনার জন্য ইলিশ মাছ আনবে, যদি ক্ষমতা থাকে তাইলে আনবে। সারাদিনে তার পরিশ্রম করে রোজগার করে পায় 500 টাকা। ইলিশ মাছ আনতে কমপক্ষে 3 দিনের বেতন লাগবে। চাউল কিনবে কোথা থেকে, ডাল কিনবে কোথা থেকে, কাপড় কিনবে কয় থেকে? কথা বলেন ঠিক না বেঠি? আমার আল্লাহ নিজেও বান্দার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেয় নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ সাধ্যের বাইরে কোনো বান্দার উপরে কোনো কিছু চাপায়া দেয় নাই। আর আমার মহিলা মা বোনেরা রে, আপনার স্বামী আপনার জন্য যা আনে তাতেই সন্তুষ্ট থাকেন, খুশি হবে কে? আল্লাহ খুশি হয়ে দুনিয়াতেই ওই ঘরটাকে একটা জান্নাতের টুকরা বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বলতেছিলাম আমাদের মা জান হজরতে আয়েশা সিদ্দিকার কথা মনে আছে তো? কি আপনাদের কষ্ট হইতেছে বেশি? যদি বলেন যে না শীতের রাত, আর দেরি করার দরকার নাই, আপনারা যা বলবেন তাই। আরো চলবে কিছুক্ষণ? সবাই বলছেন? সবাই বলতে হবে তাহলে। কেউ বলবেন কেউ বলবেন এমন না। কে মোনাজাত হবে না চলবে? এক বাক্যে সবার অনুমতি আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই সাহস দিলে ভালো লাগে। 11:30 হয়ে গেছে। রাত কি বেশি? যে চায়ের দোকানে বসেও তো অনেকে 12টা বাজায় দেন, ঠিক না? ওয়াজ মাহফিল আসলে যত আমাদের ওজর আপত্তি, যে এত রাত
যায় আবার ফজর পড়বো কখন? যিনি ফজর পড়বে উনি 3টার সময় শুইলেও পড়বে। কি বলেন? আমরা তো সেই অক্টোবরের শেষ দিক থেকে এখন পর্যন্ত কোন রাতে 3টা 4টা বা ফজরে আধা ঘন্টা আগে বাড়ি ফিরে আমাদের না হয়। কিন্তু কই ফজরের নামাজ তো যায় না আল্লাহর রহমতে। ওয়াজের কারণে এই যে ওয়াজ করি, রাতব্যাপী ঘুরি, এই জন্য যে ফজর চলে গেছে এমন রেকর্ড আল্লাহর রহমতে নাই। অসুস্থতা ভিন্ন কারণ, সেটা বছরে অন্য সময় হতে পারে, কিন্তু ওয়াজের কারণেই ফজর চলে গেছে এটা রেকর্ড আল্লাহর রহমতে নাই। আলহামদুলিল্লাহ। আর একদিন ওয়াজ শোনেন 12টা বা 12:30, এই তো, কি বলেন ঠিক না? আমরা চেষ্টা করব 12টার মধ্যেই শেষ করার, যেহেতু ফজর আছে মাথায়, এটা চিন্তা রাখতে হবে। আমার ভাইয়েরা, 100 বছরের ওয়াজ আর একদিনের ফজর ঠিক 1 সমান হবে? তা আমি শুরুতে যে কথাটা বলেছিলাম, যারা আয়োজনকারী আছেন, যারা শ্রোতা আছেন, বক্তা আছেন, ফজরের নামাজ কিন্তু সবার পড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠে? তা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কোনো কথা গোপনও করলেন না, ফাঁকিও দিলেন না, ধোকাও দিলেন না। নবীজি বললেন, আয়েশা কাঁদতেছে কেন? মনে হয় যেন কেমন একটু দুরু দুরু ভয় ভয় ভাব লাগতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি মনে মনে একটা চিন্তা করেছিলাম, আমার চিন্তাটা ভুল। কি চিন্তা করেছো? আপনি যখন ঘরে আসলেন, এসে আবার বের হয়ে গেলেন, আমি মনে মনে ধারণা করছিলাম যে আপনি হয়তো অন্য কোনো আপনার বিবির ঘরে যাবেন, এই জন্য আপনার পিছনে পিছনে আপনি রওনা করছি। কিন্তু যখন গিয়ে দেখলাম জান্নাতুল বাকিতে আপনি কবর জিয়ারত করতেছেন, তখন দৌড় দিয়ে আমি সোজা ঘরে চলে আসছি। যদি রাস্তায় দেখেন এত রাতে আমাকে হয়তো কিছু বলবেন, সন্দেহ করবেন, বিভিন্ন চিন্তা মাথায় নিয়ে আমি দৌড়ায় ঘরে চলে আসছি। সুবহানাল্লাহ বলেন। যা সত্য তাই বলে দিয়েছে। আমার নবীজি তখন বললেন, আয়েশা, তুমি কি জানো আজকের রাত্রিটা কোন রাত্রি? এটা লাইলাতুন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ বলেন। আজকে এটা হলো শবে বরাত, লাইলাতুল বরাত, 14ই শাবান দিনগত রাত্রি। এই রাত্রিতে আল্লাহ বহু সংখ্যক মানুষকে মুক্তি দিয়ে দিবেন দুজকের আগুন থেকে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই জন্যই এই রাত্রিতে আমি কবর জিয়ারত করতে গিয়েছি। তাহলে আগে পাইলাম রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদত, দিনের বেলা একটা রোজা, 3 নাম্বার আমল আমরা আরেকটা পাইলাম, ঘুরে ঘুরে কবর জিয়ারত করা। আছে না নাই? আছে না নাই? বিশেষ করে ওই রাত্রিতে মায়ের কবরটা বাড়ির কাছে থাকলে, এলাকায় থাকলে জিয়ারত করবেন। ভাই রাজি আছেন? বাবার কবরটা থাকলে জিয়ারত করবেন, মা বাবা খুশি হবে। আপনি যখন মা বাবার কবরের পাশে যান, তাদের রূহটা সেখানে দেওয়া হয়, তারা চিনে, আপনি যে জিয়ারত করেন আপনাকে চিনতে পারে তারা। সুবহানাল্লাহ বলেন। আপনার দোয়া তাদের জন্য আল্লাহ কবুল করে নেয়। বিশেষ করে শবে বরাত, এটা রেফারেন্স আছে, নবী নিজে দোয়া করেছেন। আমরাও আমাদের স্বজনদের কবর জিয়ারত করব ইনশাআল্লাহ। ফজরের আগে পারেন, মাগরিবের পরে পারেন, রাতের মাঝখানে পারেন, যে কোনো সময়, সূর্য উদয়ের আগ পর্যন্ত যে কোনো একটা সময় মা বাবার কবরটা জিয়ারত করবেন। আমার রাসূল জিয়ারত করেছে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? আমার ভাইয়েরা, রাত্রিটা কিভাবে কাটাবেন? আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে। পারবেন তো? দলে দলে ঘুরে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা, মহিলারাও খুব ঝামেলা করে। আপনার এলাকার খবর আমি জানি না, আমার টাইম বলতেছি। 10-12 জন, 3-4 বাড়ির মহিলা এক জায়গায় হয়ে কিসের আল্লাহ বিল্লাহ ইবাদত, পান খায় আর গল্প করে। আছে না নাই? শবে বরাতের রাত্রি কাটাই দিল, পান খাইতে খাইতে রাত শেষ। ও আমার বোনেরা, মায়েরা, এই রাত্রিতে পান খাইলেও কমায় দিবেন, আর খাওয়ারই দরকার নাই। এক রাত না খাইলে আর কি হবে? 3 বাড়ির মহিলা একত্র না হয়ে যার যার ঘরে শেষে ইবাদত করেন, পরিবেশ সুন্দর থাকবে। ঠিক না ভাই? ঠিক। 3 বাড়ির একত্রিত হইলে গল্প গুজব হবে, রাস্তা দিয়ে মানুষ যাবে, আপনার গলার কণ্ঠটা এটাও কিন্তু পর্দার মধ্যে শামিল। আপনি যদি কোরআন তেলাওয়াত জোরে আওয়াজ দিয়ে করেন, অন্য একটা পুরুষ শুনতে পারে, সেটাও আপনার কবিরা গুনাহ হবে। আর যদি গল্প গুজব করে আড্ডা দেন, সেটা কি হবে? আপনার গলার আওয়াজটাও একটা পর্দা, পর পুরুষ যাতে আওয়াজটাও শুনতে না পারে। তাহলে শবে বরাতের রাত্রে মহিলা মা বোনরা ঘরে বসে বসে ইবাদত করবেন। আপনারাও পারলে ঘরে ইবাদত করবেন, মসজিদে জায়গা থাকলে মসজিদে যাবেন, কারণ নফল ইবাদত ঘরে করাটা কি উত্তম। তবে
ঘরে করতে গেলে হয়তো একা হঠাৎ করে আপনি ঘুমিয়ে যাবেন, সুবিধার জন্য মসজিদে আরো 10 জন থাকে, আরো 10 জন, কেউ সালাতুত তাসবিহ পড়ে, কেউ সালাতুত তাহাজ্জুদ পড়ে, কেউ নফল নামাজ পড়ে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ জিকির আজকার করে, ঠিক না বে ঠিক? সবকিছুই ইবাদত, তবে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নফল ইবাদতের মধ্যে সবচাইতে উত্তম হলো কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলে। কিছু রাকাত সময়ে নামাজ আদায় করলেন, এরপরে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে যদি রাত্রিটা কাটায় দিতে পারেন, আপনি একজন ভাগ্যবান। আল্লাহ দুনিয়ার আকাশে নেমে এসে আপনাকে আমাকে ডাকে, কে আসো আমার কাছে মাপ চাইবে, আমি আল্লাহ তারে মাফ করে দিব। এই জন্য আমার আল্লাহ বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। ও আমার হাবিব, আপনি তাসবিহ পড়েন, প্রশংসা করেন আপনার রবের নামে। সুবহানাল্লাহ। কে বলতেছে? কে বলতেছে? আল্লাহ বলতেছে আল্লাহর হাবিবকে, ও আমার হাবিব, আপনি আমার নামে তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন, প্রশংসা করেন। করলে কি করে? আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার অনুগ্রহ পাওয়ার পরে, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আরো বাড়াইয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আর যদি কুফরি কইরো, জেনে রাখো আমার শাস্তি বড় কঠিন। অশুক্রিয়া করলে কি আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। আর এই শুকরিয়ার করার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উপায় বলে দিয়েছেন। বলবো কথাটা? বলবো মানে কোন দিকটা অবলম্বন করলে আপনি বেশি শুকরিয়া আদায় করতে পারবেন। নবীজি বলেছেন, উনজুরু ইলা আসফালা মিনকুম। তুমি সব সময় তোমার নিচের দিকে তাকাবে। কোন দিকে? মনে করেন আপনি যে হালতে আছেন, আপনি একজন কোটিপতি মানুষ, আপনি তাকাবেন লাখপতির দিকে। যিনি লাখপতি আছেন উনি তাকাবেন 1000 টাকার মালিকের দিকে। যিনি 1000 টাকার মালিক উনি তাকাবেন যার টাকা পয়সাই নাই তার দিকে। দেখবেন মনে শুধু শুকরিয়া 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 চলে আসবে। সুবহানাল্লাহ বলে। আপনার বাড়ি বিল্ডিং, যার বাড়ি টিনের ঘর, ওই টিনেওয়ালার দিকে তাকাবেন, তাহলে শুকরিয়া আসবে। আহারে আল্লাহ, উনি তো টিনের ঘরে থেকে কষ্ট করতেছে, আমাকে তো তুমি বিল্ডিং এর মালিক বানিয়েছো। সুবহানাল্লাহ বলে। যার শরীরে একটু রোগ ব্যাধি আছে, উনি দেখবেন আপনার চাইতে বেশি রোগ কার, তার দিকে তাকায়, আল্লাহ তুমি তো তার চাইতে আমাকে ভালো রেখেছো। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভিতর থেকে কি আসবে? কথা বলেন, কথা বলেন। নবীজির একটা কথা কত মারাত্মক, উনজুরু ইলা আসফালা মিনকুম। তুমি সব সময় তাকাবে তোমার চাইতে যে কষ্টে আছে, তোমার চাইতে দুঃখে আছে। আর যিনি মনে করবেন যে টিনের ঘরও নাই, সোনের ঘরে আছি, উনি তাকাবেন মাঝে মাঝে মৌলভীবাজার টাউনে যাবেন। আজকেও আসার সময় ওই টাউন কামিল মাদ্রাসার গেটের সামনে একটা মহিলা দেখলাম। আহারে, আমরা শীতের কাপড় চোপড় গায়ে দিয়েও থাকতে পারতেছি না শীতের দিন, আর মহিলাটা পাতলা একটা কাপড় সেখানে গেটে বসে আছে। তার দিকে তাকাইলে শুকরিয়া আসবে মনে। কথা বলেন, ঠিক না বেঠে? ঢাকা শহরে কখনো গেলে দেখবেন অলিতে গলিতে কত মানুষ, মশা ভ্যান ভ্যান করতেছে, ড্রেনের উপরে পড়ে থাকা খাবারগুলো নিয়ে খাইতেছে, রাত দিন তাদের এক অবস্থায় কাটতেছে। ওই অবস্থার দিকে তাকাইলে আপনার আমার মন থেকে শুকরিয়া চলে আসবে। আল্লাহ তুমি আমাকে যদি কলা পাতার ছানি দিয়েও ঘরে থাকতে দাও, তবুও শুকরিয়া। কথা বলেন, ঠিক না বেঠে? আমার নবী জীবনে শুকুর গুজার ছিলেন। সুবহানাল্লাহ বলে। আরেকটা দিনের কথা মনে পড়ে গেল, বলবো? অনুমতি থাকলে বলি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন নবীজিকে দেখলাম, কানা ইয়াকুমু মিনাল লাইল হাত্তা তানফাতিরা কাদামা। আল্লাহ পাক যে আল্লাহর হাবিবকে বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। ও আমার হাবিব, আপনি আপনার রবের তাসবিহ পড়েন, জিকির আজকার করেন, আপনার রবের নাম স্মরণ করেন। পৃথিবীর যত মানুষ স্মরণ করেছে, সবচাইতে আমার নবী আল্লাহরে বেশি স্মরণ করেছে। যেই নবীর আগে পরে জীবনে কোনো গুনাহ নাই, দৈনিক নবী 100 বারেরও বেশি তওবা করেছে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। আর আপনি আমি উম্মতে মুহাম্মদী কয়দিন তওবা করছি বলেন তো? কয়দিন তওবা করছি? যদি বলা হয় ভাই দিনে তওবা করেন 7 বার 15 বার 20 বার, বলবেন যে আমার কি গুনাহ আছে? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। গুনাহ নাই এমন কোনো মানুষ আছে?
আমাকে যদি জিজ্ঞেস করেন আমার ভুল নাই, আমার গুনাহ নাই, আপনাদের চেয়ে বেশি গুনাহ আমার আছে। হাজিরিন, আমার রাসূল জীবনে কোনো ভুল নাই, ত্রুটি নাই, দৈনিক 100 বারের বেশি তাওবা করেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে এমন হয়তো দাঁড়িয়ে থাকতে থাকতে আল্লাহরে ডাকতে ডাকতে আল্লাহর ইবাদত করতে করতে নবীজির পা মোবারক ফুলে যাইতো, হাত্তা তানফাতিরা কাদামা, মনে হয় যেন পা ফেটে রক্ত বের হয়ে যাবে, এমন হয়ে যাইতো বেশি সময় দাঁড়িয়ে থাকতে থাকতে। ইয়া রাসূল লিমা তাসনাউ হাযা, কেন আপনি এমন করেন? কদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগে পরের কোনো গুনাহই তো নাই, সব আল্লাহ পাক আপনাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? বলেন তো নবীর জীবনে কোনো ভুল আছে? আওয়াজ দিয়ে বলেন, নবীর কোনো গুনাহ আছে? এই আকীদা যদি না থাকে আপনার আকীদা নষ্ট। কিছু কিছু শায়েখ আমাদের দেশে আছে, ওরা বলে নবীরাও ভুল করতে পারে। নাউজুবিল্লাহ বললেন না? আমার ওয়াজ আর কয়জনে শুনে? শায়েখদের ওয়াজ শুনে লক্ষ লক্ষ মানুষে কথা বলেন, ঠিক না? বলে কি নবীরাও ভুল করতে পারে, নবীদেরও গুনাহ আছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য বলেছিলাম শুরুতে, ভাইরে সব কিছু খাইছে আমাদের ভাইরালে, তো ভাইরাল বক্তা আসলে কোথায় হলে যাওয়া যাবে, কিছু ওয়াজ সেখানে হবে। আর ভাইরাল বক্তা না হইলে ওয়াজ শোনা যাবে না, কারণ তারা আর কি বলবে ভাইরালি যদি না হয়, ঠিক না ভাই? আমার ভাইয়েরা, ভাইরালে কান দিয়ে লাভ নাই, যাবেন ওয়াজ শুনতে, অসুবিধা নাই, আমি নিষেধ করতেছি না, কিন্তু আপনার হিসাব আপনি ঠিক করেন, আমার হিসাব আমি ঠিক করি। ভাইরাল আপনাকে কবরে নিয়ে যাবে না, কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। আপনার কবরে আপনাকে যেতে হবে, আপনি খুঁজবেন আপনার দরকারি, আপনার উপকারী, আপনার লাভজনক কোনো কথা আপনি মাহফিল থেকে পাইলেন কিনা, আপনার অন্তরের খোরাক আপনি মাহফিল থেকে পাইলেন কিনা, এটা হলো আপনার দেখার বিষয়, ঠিক না বেটি? আমলের কোনো উৎসাহ আপনি মাহফিল থেকে পাইলেন কিনা, এটা হলো আপনার দেখার বিষয়। হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ নাই। আছে কোনো গুনাহ আছে? আল আম্বিয়া ও মাসুম, শুধু আমাদের নবী না, আমাদের আকীদা হলো যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছে সমস্ত নবীরাই মাসুম, নিষ্পাপ। কথা বলেন, ঠিক না বেটি? নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। যে কোন নবীর গুনাহ নাই, আমার নবীর আছে? নাই। কথা কোন? সব নবীর চাইতে আমার নবীর দাম কম না বেশি? কথা বলেন। সব নবীদের সর্দার যিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, কোনো সন্দেহ আছে? সব নবীদের সর্দার আপনার আমার নবী। সুবহানাল্লাহ বলেন। নোয়াখালীর একজন বক্তা কি সুন্দর একটা নাত ওদের ভাষাতে বলে, বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবীজি, আছে না? শুনছেন না? খুব ভালো লাগে আমার এটা। বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবীজি, এমন গো দয়ার নবী থুগাই হাইবানি। বুঝেন আমার কথা এগুলা? থুগাই হাইবানি মানে খুঁজে পাবানি, এই হইল কথা। বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবীজি, এমন গো দয়ার নবী থুগাই হাইবানি। বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকেট করে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট সারায় মিরাজ করত যায়। বিজ্ঞানীরা রকেট করে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়াই মিরাজ করত যায়। আরে সেই যুগে কি রকেট মকেট এগুন ছিল নি, সেই যুগে কি রকেট মকেট এগুন ছিল নি। বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবীজি, এমন গো দয়ার নবী থুগাই হাইবানি। বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবীজি, জোরে বলেন মারহাবা। আবু বকর সিদ্দিকের হাপে কামড়াইছে, অঙ্গ নবীর মুখের থুতুই ভালো হয়ে গেছে, জোরে বলেন মারহাবা। আবু বকর সিদ্দিকের হাপে কামড়াইছে,
অঙ্গ নবীর মুখের তুই ভালো হয়ে গেছে। আরে এই যুগে কি ডাক্তার কবরাসে গুণ ছিল নি, এই যুগে কি ডাক্তার কবরাসে গুণ ছিল নি, বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবীজি। জোরে বলেন মারহাবা। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের নবী কি সব নবীর সর্দার? কোনো ভুল আছে? তাহলে সেই নবীর জীবনে গুনাহ আছে? যারা বলে নবীর আল্লাহ বলতেছে আপনি ক্ষমা প্রার্থনা করেন, আপনি তওবা করেন, আপনি ইস্তেগফার পড়েন, আমি বলবো বাবা তুমি আরো পড়ালেখা করো। কি বলেন, ঠিক না? আরো পড়তে হবে তোমাকে, ভালো একজন উস্তাদের কাছে যেতে হবে যার আকীদা বিশুদ্ধ, যিনি তোমাকে এই ইবারতটার অর্থ ঠিক করে দিবে আকীদা অনুযায়ী। কথা বলেন, ঠিক না বেঠিক? তুমি তো বাংলা পড়েছো, এই জন্য অর্থটা ঠিক করতে পারো নাই। এলেম সিনা থেকেও আসে, কিতাব থেকেও আসে। কথা বলেন, ঠিক না বেঠিক? ওই রকম উস্তাদ পেতে হবে, তাহলে এলেম তুমি সঠিক এলেম পাবে। শুধু কিতাব দিয়ে তুমি সঠিক এলেম পাবে না, এটা বুঝার অনেক ব্যাপার আছে। তাই যদি না হইতো যুগে যুগে এত সনদ, এত সিলসিলা, এত উস্তাদের দরকার হইতো না। কথা বলেন, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দাঁড়িয়ে থাকতেন, পা গুলো ফুলে যাইতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, আপনার জীবনের আগে পরে তো কোনো গুনাহ নাই, সব আল্লাহ মাফ করে দিয়েছে, এরপরেও কেন এত লং টাইম, এত লম্বা সময় আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করেন? তখন নবী আমার একটা কথা জবাব দিল, আফালা কুন আবদান শাকুরা। ও আয়েশা, তুমি কি চাও না, ও আমার সাহাবীরা তোমরা কি চাও না যে আল্লাহর যারা শুকরগুজার বান্দা তাদের মধ্যে আমিও একজন হয়ে যাই? সুবহানাল্লাহ বলে। মানে নবীজি চান জীবনটাকে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে কাটিয়ে দিতে। সুবহানাল্লাহ বলে। কিন্তু নির্দেশও তো আল্লাহর আছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন। আপনি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। সুবহানাল্লাহ বলে। এখন যদি আপনারা প্রেক্ষাপট খুঁজেন এই কথাটা আল্লাহ পাক কেন বলেছিল, আগের আয়াতটার দিকে একটু যেতে হবে। সেটা কি? ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন। ও নবী, ওই যে মুশরিকেরা, কাফিররা, বেদিন বেঈমানেরা যা বলে এতে আপনার অন্তরে আপনি একটু ব্যথিত হয়েছেন। আপনার অন্তরের ব্যথা এটা আমি অবশ্যই জানি। ওয়ালাকাদ না'লামু, আমি অবশ্যই জানি আপনার অন্তরের খবর। আপনার অন্তরে যে ব্যথা কিসের কারণে? বিমা ইয়াকুলুন, তারা যা বলে। সুবহানাল্লাহ বলেন। কাফির মুশরিক বেদিনেরা একটা কথা দিয়ে নবীজিকে কষ্ট দিলে সেই খবরও আমার আল্লাহ রাখে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা একটা মাসআলা ইস্তেমবাত করতে পারি। সেটা কি? যে নবীজির মনে ব্যথা দূর করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। হাবিব, আপনার অন্তরে ব্যথা আপনি সহ্য করতে পারতেছেন না, কাজেই তাদের কথার দিকে আপনার কান দেওয়ার দরকার নাই, পেরেশান হওয়ার দরকার নাই, টেনশন ফিল করার দরকার নাই। আপনি আপনার রবের জিকির করতে শুরু করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমরাও যদি কোনো পেরেশানিতে পড়ে যাই, আমাদের জন্য এটা চিকিৎসা, আমাদের জন্য এটা চিকিৎসা। যদি কোনো দেখবেন যে খুব পেরেশানি, বিপদ একটার পর একটা, তখন তাসবিহ পড়তে শুরু করে দেন। জিকির আজকারের দ্বারা অন্তরের ময়লা পরিষ্কার হয়, আবার তাসবিহ তাহলিল জিকির আজকারের দ্বারা বিপদ আপদও আল্লাহ দূর করে। আছে না নাই? কথা বলেন। আপনি কোরআন মাজিদের একখানা আয়াত পাবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই তাসবিহটা, এই আয়াতটা কে তেলাওয়াত করেছিল? আল্লাহর নবী হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। আমরা যেটাকে দোয়া ইউনুস বলি। কথা বলেন, ঠিক না? কোনো বিপদে পড়লে আলেম ওলামা ডাক দিয়ে এত লক্ষবার পড়েন। হ্যাঁ, অনেক ফায়দা, অনেক বুজুর্গানের দিন থেকে এই ফায়দাটা পাওয়া গেছে। কিন্তু ভাইয়েরা, এই আয়াত শুধু এই জন্যই নাজিল হয় নাই, সবার জন্য নাজিল হয়েছে। যখন আমরা বিপদ আপদে পড়ব তখন এটা তাসবিহ হিসাবে আমরা ব্যবহার করব। আল্লাহর নবী ইউনুস ব্যবহার করে আল্লাহর কাছে উপকার পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল ফাতিহা, এটা একটা নাম হলো সূরাতুশ শিফা। সুবহানাল্লাহ বলেন। আপনাকে একটা দোয়া শিখাই দিয়ে যাই, আপনারা দৌড় দিয়ে শুধু ইমাম সাহেবের কাছে যান। হ্যাঁ, ইমাম সাহেবের কাছে যাবেন না এটা বলতেছি না, কারণ ইমাম সাহেব হুজুর সবসময় ভালো থাকে, নামাজ ঠিক মতো আদায় করে, কথাবার্তা ঠিক থাকে, উনি ফু দিলে কাজ হয়। ঠিক না ভাই? ঠিক। তারপর আপনারাও
আপনিও নামাজি হন, আপনিও ভালো হন, আপনার জবানটাকে আপনি ভালো করেন, মিথ্যা দিয়ে নষ্ট করবেন না, গীবত দিয়ে নষ্ট করবেন না, হারাম খাইয়ে নষ্ট করবেন না, মানুষকে অযথা ধোঁকা দিবেন না, মানুষের নামে বদনাম করবেন না, আপনার জবানটাকে পবিত্র করেন। সূরাতুল ফাতিহা পড়ে যেখানে ফু দিবেন সেই রোগেরই কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ এই সূরাটার নাম, যতগুলো নাম আছে, একটা নাম হলো সূরাতুশ শিফা। এটা রোগ মুক্তির সূরা। সুবহানাল্লাহ বলেন। যে কোনো রোগের জন্য 7 বার পড়ে পানিতে ফু দিবেন, আল্লাহ পাক যদি কবুল করে আর কি। সবার ফুতে তো আর কাজ হয় না, কথা কন না। আমার ফু আর সাহেব কিবলা ফুলতলির ফু ডিফারেন্স আছে না নাই? কথা বলেন। আমার ফু আর বায়েজিদ বুস্তামির ফু ডিফারেন্স আছে না নাই? কিছু মানুষ ফু দিলে ফু দেওয়ার সাথে সাথে কাজ হয়ে যায়, কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, সমগ্র সৃষ্টি তখন তার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সেই জীবন তো আগে গঠন করতে হবে, কথা বলেন, ঠিক না? সেই আমলওয়ালা জিন্দেগিতে গঠন করতে হবে, সেই মানুষ তো আগে তৈরি হতে হবে। আমি ফু দিলাম, আমার ফুতে কাজ হয় না, আর তখন আমি ফতুয়া মারি, ফু দেওয়া জায়েজ নাই, কথা কন না, কি বলেন? আমি ফু দিলাম, আমার ফুয়ে যখন কাজ হয় না, তখন আমি মাইকিং করি, ফুতে কোনো কাজ হয় না, ওসিলা বলতে কিছু নাই বলে এমন বক্তা আছে না নাই? কথা বলেন। আবার একজনে আমারে দেখাইলো 2 ভিডিও একত্র করে, আগের ওয়াজ আর পরের ওয়াজ। গলা ডাকায় আগে ওয়াজ করতেছে, ডাইরেক্ট আল্লাহর কাছে দোয়া করবেন, কোনো ওসিলা সিস্টেম নেবেন না, ওসিলা এগুলো ধরা শিরক, কারণ ওসিলা করলে আল্লাহর রাগ হয়ে যায়, এমন ওয়াজ। আবার পরের ওয়াজ করতে যায়, বক্তার মুখ দিয়ে কিছু বের হইতেছে না, হেলে ডুলে পড়তেছে, আর তখন নিজেই বলতেছে, আল্লাহ তোমার নবী মুহাম্মদের ওসিলায় আমারে মাফ করে দাও, আল্লাহ তোমার নবীর মেয়ে ফাতেমার ওসিলায় আমারে মাফ করে দাও। তখন ওসিলা আর নবী থেকে নবীর মেয়ে পর্যন্ত চলে গেল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমরা ওসিলা মানি কি মানি না? কথা বলেন, মানি কি মানি না? আরে ওসিলা, আমলের ওসিলা দিয়ে দোয়া করলেও আল্লাহ কবুল করে। একটা কথা মনে পড়ে গেল, বলবো? অনুমতি নেই কেন? কারণ আপনাদের যদি আগ্রহ থাকে, তৃপ্তি থাকে, আমি যা বলবো তা ভালো লাগবে। আর যদি আগ্রহ ছাড়া কথা বলতে থাকি, আপনার কাছে বিষের চাইতে অতীতে লাগবে, ঠিক না বেঠে? জিজ্ঞেস করলে কি রাগ হন? বলবো আরো কয় মিনিট। ওসিলা, আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, নবীজি বলেন, সাহাবায়ে কেরামের সামনে বলতেছেন, ওসিলা কি মারাত্মক জিনিস। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের সামনে নবীজি বললেন, শোনো, তোমাদের পূর্ববর্তী যুগের 3 জন মানুষ একটা সফরে বের হয়েছিল। বের হওয়ার কারণে ঘুরতে ঘুরতে সন্ধ্যা ঘনিয়ে আসতে তারা কোথাও যাবে, কোনো দিশকুল পাইতেছে না, আশেপাশে বাড়ি ঘর নাই। 3 জনে মিলে পরামর্শ করলো, আমরা পাহাড়ের গুহায় ঢুকে রাত্রিটা কাটাবো, নিরাপদে সেখানে থাকবো। পাহাড়ের গুহায় ঢুকছে, আর ঝড় তুফান বৃষ্টি শুরু হয়ে গেছে। উপর থেকে বড় একটা পাহাড়ের খণ্ড এসে, পাথরের খণ্ড এসে ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। এখন যেত বড় পাথর, 3 জন কেন 30 জনে ধাক্কাইলেও সেটা লড়ানো সম্ভব না। 3 জনে খুব চেষ্টা করছে, পারে না। এখন উপায়, সেখানে ভিতরে কে দিবে খাবার, কে দেখাশোনা করবে, বের হবে কেমনে? 3 জন মিলে তখন বলল, শোনো, এখন যে অবস্থায় আমরা আছি, আল্লাহ ছাড়া কোনো উপায়, কথা বলেন, মাঝে মাঝে এমন বিপদে কি আমরা পড়ি না? দেখবেন, আমরাও ছাত্র জীবনে যখন সার্সিনা যাইতাম, একবার মেঘনা নদীতে পড়ছিলাম রে ভাই, আল্লাহ, রাত্রির বাজে 3টা 3:30, ঝড় তুফান শুরু হয়ে গেছে, মেঘনা নদী, যেদিকে তাকায় সেদিকে পানি। মানে দোয়া কাকে বলে রে ভাই? পুরুষ, মহিলা, শিশু, চিৎকার কান্না। সেদিন ভেবেছিলাম যে মনে হয় জীবনের শেষ দিন নাকি আজকে, কিন্তু যাই হোক, আল্লাহ বাঁচায় আনছে। এমন এই জাতীয় কিছু বিপদে পড়লে তখন আল্লাহ ছাড়া আর কিছু থাকে না, কথা বলেন, ঠিক না? রেডিওগুলোতেও তখন দেখবেন কোরআনের তেলাওয়াত হয়, আর তখন কয়, ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। সবাই তখন ওসিলা খুঁজে, কথা কোনটা? ডাইরেক্ট আল্লাহর কাছেই বলে, তখন আবার বলে ওলি আল্লাহর বাংলাদেশ, কথা কোন, ঠিক না? আবার এমনি হইলো ওলি আল্লাহরা ইসলামটারে খাইয়ে ধ্বংস করে দিছে। এই দেশের মানুষ নামের আগে যখন মোহাম্মদ লিখতে জানতো না, আল্লাহর ওলিরা মোহাম্মদ লেখা শিখাইছে। এই দেশের মানুষ লুঙ্গির পরিবর্তে ধুতি পরতো, ধুতিটাকে পরিবর্তন করে লুঙ্গি পরা শিখিয়েছে আল্লাহর ওলিরা।
টুপির পরিবর্তে মাথায় টিকি ছিল, আল্লাহর ওলিরা মাথায় টুপি দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে ফুলতলি, জিন্দাবাদ জিন্দাবাদ, বলুন রহমান আজাদি সাহেব, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা ওলি আল্লাহর কথা যদি বলি, 2-4 টাকা কি আমাদেরকে কেউ বেতন দিবে না বাড়াইয়া দিবে কিছু? কথা বলেন। এটাও শুকরিয়া স্বরূপ আমরা বলি। নবীজি হাদিসে বলেছে, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের কৃতজ্ঞতা করতে জানে না, সে আল্লাহর কৃতজ্ঞতা জানে না। শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমাতুল্লাহ আলাইহির দ্বারা যে খেদমত হয়েছে, আমরা যদি 14 গোষ্ঠী মিলে ওই খেদমত করতে চাই, পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে উনি যে খেদমত করেছে, ওনার খেদমতের কথাটা কি বলা যাবে না? বলাটা বরং আল্লাহর অনুগ্রহ পাওয়ার একটা ওসিলা হবে আমাদের। কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা আব্দুল লতিফ সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির সমস্ত খেদমতগুলো তোমরা অফ করে রাখো, ঢেকে রাখো, কিন্তু একটা মাত্র খেদমতকে যদি উপরে উঠাও, কোরআনের যে খেদমত, লক্ষ লক্ষ কোরআনের কারি উনার ওসিলায় শুধু বাংলা নয়, ভারত নয়, সমগ্র পৃথিবীতে আল্লাহ তৈরি করে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এই অবদানগুলো অস্বীকার করার কোনো সুযোগ আছে ভাই? আছে, আছে। বর্তমান যিনি দায়িত্বশীল বড় সাহেব, কি বলেন, বড় সাহেব তো বলে, পীর সাহেব তো বলে না ফুলতলিতে, বড় সাহেব কেবলা মদ্দাজিল্লাহুল আলী, এই যে ইয়েতিমের প্রতি ওনার একটা খেদমত, সুবহানাল্লাহ। বাহিরে গিয়েও আমরা অনেক সময় উপমা দিয়ে বলি যে অনেক দরবারেই তো আমাদের যাতায়াত আছে, অনেক হুজুরদের সাথেই সাক্ষাৎ আছে, কিন্তু কোন দরবারের পীর সাহেব এতগুলো এতিম নিয়ে লালন পালন করা শুনেছি, উনি নাকি এতিমদেরকে গোসলটা পর্যন্ত করায় দেয়, একটা গরিব এতিমের কাপড় চোপড় পর্যন্ত কিনে দেয়। এরপরেও যারা দোষ বলার আমার ভাইয়েরা বলতেই থাকে, বলতেই থাকে। ফুলতলি দেশটারে বেদাত দিয়ে ভরপুর করছে, সারসিনা বেদাত দিয়ে শেষ করে ফেলছে, ফুরফুরা বেদাত দিয়ে শেষ করছে, সোনাকান্দা বেদাত দিয়ে শেষ করছে। বলতে থাকো, তোমাদের চাপার জোর আল্লাহ দিয়েছে, বলতে থাকো। কথা বলেন ঠিক না বেটি? দেখা যাবে কিয়ামতের ময়দানে কে রাসূলের কত কাছে, আমরা বেদাতি না আমরা সুন্নতি। কথা বলেন ঠিক না বেটি? এত খেদমতের পরে একটা মাত্র দোষ তোমরা ধরতে পারবা? আমরা বলি ইয়া নবী সালামু আলাইকা, কি বলেন না আরো কিছু আছে? এই একটা মাত্র দোষের কারণে সব একবারে ঢেকে দিলে, তোমরা ঢাকলে ঢাকতে পারো, আল্লাহর কাছে আমরা এগুলোর প্রতিদান পাবো ইনশাআল্লাহ। আল্লাহর ওলিদের খেদমত হয়েছে এই বাংলার জমিনে, যতদিন বেঁচে আছি আল্লাহর ওলিদের কথা আমরা বলে যাব। কথা বলেন ঠিক না বেটি? ওসিলা পৃথিবীতে আছে, ওসিলার মাধ্যমে আল্লাহ দোয়া কবুল করে। বলেছিলাম 3 জনের কথা মনে আছে? 3 জনে বলতেছে এমন এক বিপদ, এটা আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা ভাই দেখো তো, 3 জনে একটু খুঁজি না যে আমাদের জীবনের ভালো কোনো আমল আছে কিনা, ওই আমলটাকে উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ ওই দিনের আমলটা যদি তোমার জন্যই করে থাকি, ওই ওসিলায় আজকে পাথরটা একটু সরাই দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বুদ্ধি দেওয়ার মালিক তো আল্লাহ, কবুল করার মালিক ও আল্লাহ। এটা পৃথিবীর মানুষকে জানাবেন আল্লাহর হাবিবের মাধ্যমে, এটাই ছিল মাবুদের উদ্দেশ্য। তা না হইলে কিসের ওসিলা? আল্লাহ তো এমনিই সরাই দিতে পারতো। কথা কোন ঠিক না বেঠে? ওসিলা যে সত্য, কয়টা বলবো কথা, আসলে কেমন জানি কথা মনে আসতেছে। শুধু নবীজি দুনিয়াতে আসে নাই, আসার পরে সব মিলায়ে 3 যুগেই, নবী যখন ছিলেন না, যখন দুনিয়াতে ছিলেন, এখন নবীজি কবর জগতে, 3 জগতেই 3 সময়েই নবীজিকে ওসিলা করে মানুষ উপকার পেয়েছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি জাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব এই কিতাবের মধ্যে এনেছেন। যদি সময় হয় বলবো, তা না হলে অন্যদিন ইনশাআল্লাহ। আগের কথাটা বলে শেষ করি। 3 জন মিলে বলতেছে, আল্লাহ আমাদের কিছু আমল আপনার জন্যই করেছিলাম, এই ওসিলায় পাথরটা সরায় দেন। একজনে বলল, আমার একটা দিনের আমলের কথা বলি বন্ধু আল্লাহর কাছে। আল্লাহ আমার তো মা বাবা ছিল, কি ছিল? বৃদ্ধা মা ছিল। আমি প্রতিদিন তার সেবা করতাম, এমন সেবা আমার নিজের সন্তানগুলোর মুখে খাবার না দিয়ে আমার মা বাবার মুখে আগে খাবার দিতাম। সুবহানাল্লাহ বলে। কিন্তু হঠাৎ করে একদিন এমন হয়ে গেল,
ছাগলের পালগুলো নিয়ে চড়াইতে চড়াইতে একটু দূরের জায়গায় গিয়েছিলাম ঘাস খাওয়ানোর জন্য। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, এসে দেখি বৃদ্ধা মা আমার ঘুমিয়ে পড়েছে। আবার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, আমার পায়ের কাছে ঘোরাঘুরি করতেছে, কেউ হাতের কাছে কেউ পায়ের কাছে। মাবুদ গো, সেই দিন যদি মাকে ডাক দেই ঘুম থেকে জেগে কষ্ট হবে, বেয়াদবি হবে। তুমি যদি নারাজ হও এই জন্য মাকে ডাক দেই নাই। আবার মাকে খাওয়ানো বাদ রেখে আমার সন্তানদেরকে খাওয়াবো, তুমি যদি বেজার হও, কারণ আল্লাহ তো বলেছে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ যাদের সাথে ভালো ব্যবহার করতে বলেছে তারা হলেন মা এবং বাবা। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট নিয়েন না, মা বাবার খেদমত করবেন, আপনি জান্নাতে যাবেন। নবীজি বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠি? মাওলানা তোফাজ্জল হোসেন বৈরবী সাহেব অনেকে অনেক ধরনের কথা বলতো। এলেম কালাম হয়তো খুব উচ্চমানের ছিল না, কিন্তু তার কথার মধ্যে একটা তাসির ছিল। কথা বলেন, আমল ছিল বেচারা, কথার মধ্যে তাসির ছিল, যুক্তিগুলো বড় বাস্তব ছিল। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ঠিক না ঠিক? কথাগুলো হাদিস সম্মত, সে সুর দিয়ে বলতো। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা ভেবে দেখি কথাগুলো কত মারাত্মক কথা। দেখি এই লোকটা মুখ দিয়ে বলতো তুমি যদি কাবা ঘরের ইমামও হও আর সম্পর্ক মা বাবার সাথে নষ্ট, মিয়া ভাই কাজ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? তুমি কাবা ঘরের ইমাম হইলেও কাজ হবে না, সম্পর্ক যদি মা বাবার সাথে নষ্ট থাকে। আমার যুবক ভাইরা, কখনো মা বাবার দিকে চোখ রাঙ্গাইয়ে কথা বলবেন না। রাজি আছেন? ধমক দিয়ে কথা বলবেন না, কারণ আল্লাহ না করেছে ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যদ্দূর তাদের জন্য শুধু দয়া, সুন্দর কথা, নরম কথা, বাবা কেমন আছেন, বাবা কি খাইছেন, আপনার কিছু লাগবে কিনা, যদি আমরা এই কথাগুলো বলতে পারতাম, আহারে দোয়ার জন্য কোথাও যাওয়ার দরকার নেই, দোয়ার ফ্যাক্টরি তো ঘরে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন মামি ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাত রাহমা। কোন নেককার সন্তান যদি মা বাবার দিকে মায়ার নজরে, দয়ার নজরে তাকায়, কাতাবাল্লাহু লাহু হাজ্জাতাম মাবরুরা, তার জন্য আল্লাহ একটা মকবুল হজের সওয়াব লিখে দেয়। কবুল হজের সওয়াব তার আমল নামায় লিখে দেয়। কি কি করলে? শুধু মা বাবার দিকে তাকায় থাকলে। সুবহানাল্লাহ বলে। মায়ার নজরে, আহারে মা তুমি না আমাকে 10 মাস পেটে রেখেছো, আহারে মা তুমি না আমার জন্য কত কষ্ট করেছো, মনে এই ধারণা নিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকবেন, বাবার চেহারার দিকে তাকিয়ে থাকবেন, কবুল হজের সওয়াব। একজন নবীর সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো কেউ যদি 100 বার তাকায় দৈনিক, কতবার? 100 বার। যদি 100 বার তাকায়, নবী বলেন নাম, হ্যাঁ 100 বার যদি তাকায় তার আমল নামায় 100 কবুল হজের সওয়াব লিখে দেওয়া হবে। একবার হজে যাওয়া কত কঠিন, আর দৈনিক 100 বার মায়ের দিকে তাকাইলে, বাবার দিকে তাকাইলে আল্লাহ কবুল হজের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ বলে। তো ওই লোকটা বলতেছে বাবু আমি বড় বিপদে পড়ে গেলাম, মা তো ঘুমে ডাক দেওয়া যাবে না, কিন্তু আমার টার্গেট হলো মাকে না খাওয়াই আমি কখনো আমার সন্তানদেরকে খাওয়াই নাই। এই কথা ভাবতে ভাবতে সারাটা রাত পার হয়ে গেল, আমার সন্তানগুলো আমার পায়ের কাছে গড়াগড়ি করলো, তবু আমি তাদেরকে খাইতে দেই নাই। সকালবেলা যখন ঘুম থেকে মা উঠলো, মা উঠে দেখলো অবস্থা, আমি মাকে আগে খাবার দিলাম, এরপরে সারা রাতের কষ্ট দিয়ে আমার সন্তানদেরকে খাওয়াইছি। আল্লাহ তুমি তো দেখেছো, এটা যদি তোমার ভয়েই করে থাকি, তোমার হুকুম পালনের জন্যই করে থাকি, ওই দিনের খেদমতটাকে কবুল করে ওই খেদমতের ওসিলায় আল্লাহ পাথরটা একটু তুমি সরাইয়া দাও। দোয়া করা মাত্র পাথর একটু ফাঁক হয়ে গেছে, 3 ভাগের 1 ভাগ চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওসিলা দিয়ে দোয়া করলে কবুল হয়। আল্লাহু আকবার। সামান্য একটু সরে গেছে, দ্বিতীয় ব্যক্তি বলা শুরু করলো আল্লাহ এক সময় আমি বড় একজন মানুষের আশেক ছিলাম, আমার চাচাতো বোনের জন্য আমি বড় পাগল ছিলাম,
একজন মানুষ আরেকজন মানুষকে যত ভালোবাসতে পারে, আমার একটুও কমতি ছিল না। আমি তাকে কাছে পাওয়ার জন্য খুব চেষ্টা করেছি, কিন্তু কখনো পাই না। আমি তাকে ফুসলাই, তাকে ডাকি, কিন্তু সে কখনো আমার কাছে আসে না। একদিন আমার চাচাতো বোন বিপদে পড়ে গেছে, অভাবের তাড়নায় আমার কাছে কিছু টাকা ধার নেওয়ার জন্য আসছে। এসে বলতেছে, ভাই আমাকে 100 টাকা দিবেন। কত টাকা? 100 টাকা দিবেন, 100 দিনার, 100 টাকা দিবেন। তখন আমি শয়তানি মনোভাব নিয়ে বলে ফেললাম, যদি তুমি আমার আশা পূরণ করো তাহলে টাকা দিবে। বুঝতে পারছেন? মানে সুযোগে সদ্ব্যবহার। মহিলাটা মুখটা অন্ধকার করে চলে গেলেন, কিন্তু পেটে ক্ষুধা, পরিবারে বড় অভাব, অভাবের কারণে আবার চলে আসছেন। এসে বলল, তোমার প্রস্তাবে আমি রাজি আছি, তবুও আমাদেরকে টাকা দিয়ে বাঁচাও। আমি তাকে টাকা দিলাম। তার কাছাকাছি যখন একেবারে নিকটে চলে আসলাম, দেখলাম তার শরীরটা থরথর করে কাঁপতেছে। আর আমাকে বলল, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, এ আল্লাহর বান্দা, যদিও আমি বিপদে পড়েছি, আল্লাহ দেখতেছে, আল্লাহরে ভয় করো। সাথে সাথে আমি আমার চাচাতো বোনের কাছ থেকে দূরে সরে গেলাম। তার টাকাটাও আমি ফেরত নেই নাই। আল্লাহ তুমি তো দেখেছো, তোমাকে ভয় করে আমি তারকে টাচ পর্যন্ত করি নাই, তার কাছে গিয়ে চলে এসেছি। আল্লাহ সেই দিনের আমলটা যদি তোমার জন্যই হয়, ওই ওসিলায় তুমি পাথরটা একটু দূরে সরাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। পাথর আর একটু দূরে চলে গেছে। 3 নাম্বার ব্যক্তি আবার দোয়া করতে শুরু করলো, আল্লাহ আমিও একটা ভালো কাজ করেছি। অনেকগুলো কর্মচারী আমি নিয়েছিলাম বাড়িতে কাজ করার জন্য, সবার বেতন ভাতা পরিশোধ করেছি। একজনেরটা কোনো কারণে তর্ক বিতর্ক হয়ে ওনার টাকাটা না নিয়ে উনি চলে গেছে। ওই টাকাটা আমি কাজে লাগাইয়া দিনে দিনে অনেক টাকায় পরিণত করেছিলাম। ছাগল কিনেছিলাম, ভেড়া কিনেছিলাম, আবার রাখালও নিযুক্ত করেছিলাম ওই টাকা থেকে। অনেক দিন পরে লোকটা ফেরত এসে আমার কাছে বলল, আপনার কাছে আমার কিছু টাকা পাওনা ছিল। আর আমি বললাম, ওই যে ছাগলের পাল, ভেড়ার পাল, রাখাল দেখে এগুলো সব তোমার। লোকটা বলল, চাচা আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? না বাবারে, ঠাট্টা না, তোমার টাকারে কাজে লাগাইয়া সব এগুলো হয়ে গেছে। আল্লাহ তোমাকে খুশি করার জন্য, তুমি দেখেছো, তোমাকে সাক্ষী বানায় সব তারে আমি দিয়ে দিচ্ছি একমাত্র তোমার জন্য। আল্লাহ আমলটা যদি পছন্দ হয়, ওই আমলের ওসিলায় তুমি এই পাথরটা সরাইয়া দাও। সম্পূর্ণ পাথরটা সরে পাথর পথ ক্লিয়ার হয়ে গেল। সম্মানিত হাজরিন, নেক আমল, শুরুতে যে কথাটা বলেছিলাম, আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ আপনার আমার বংশ গৌরব, আপনার আমার টাকা, সরকারি বেসরকারি, রাজনৈতিক প্রভাব, মামা খালোর টেলিফোন, কোনো কিছুই কাজে লাগবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের ধরা বড় শক্ত। আল্লাহ যেদিন ধরবে, কারোর বাবার ক্ষমতা নাই সেদিন আর সারানোর। কথা বলেন ঠিক না বেটি? সেই আল্লাহতে আমাদের ভরসা আছে না নাই? আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই? সম্মানিত হাজরিন, আমলের পাল্লা আমরা ভারী করব। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার বেশি বেশি করব। আল্লাহ বলেছেন, শেষে কি বলছেন? ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও আমার হাবিব, আপনার ইবাদত ওই পর্যন্ত চলতে থাকবে যে পর্যন্ত ইয়াকিন না আসে। শেষ বিশ্বাস অর্থাৎ মউত, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ইবাদত চলতে থাকবে। এই নির্দেশ আল্লাহর হাবিবের উপরে এসেছে, কিন্তু এটার মোরাদ হলাম আমরা। আমাদেরও উচিত শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর ইবাদত করা। ঠিক না বেঠিক? ইবাদত করব কার বলেন তো? হাতটা জাগায় দেন আল্লাহর জন্য, হাতটা জাগায় দেন। কার ইবাদত করব? কার ইবাদত করব? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। বিশেষ করে আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, আলহামদুলিল্লাহ অনেক মানুষ আপনারা হয়েছেন। আগামীকাল, আগামীকাল না, মানে আজকেই রাত্রি শেষে যে নামাজটা আসছে, কি নামাজ বলেন? মুখ দিয়ে একটু গুনাহ হবে না? নামাজটার নাম কি? সবাই বলেন। ফজর। দিনের শুরুতে ফজরের নামাজ। চেষ্টা করবেন আজকে ফজরের নামাজটা পড়ার জন্য। পারবেন? পারবেন? এই মাহফিল সার্থক। এই জমিটা আপনার আমার জন্য একটা সাক্ষী হয়ে যাবে। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা। একজন মানুষের কর্ম, কুকর্ম, ভালো কর্ম, সুকর্ম,
সব কর্মগুলোর যতগুলো প্রত্যেক দিন সাক্ষী হয়ে যায়, 1 নাম্বার সাক্ষী হয় জমিন। কথা বলেন, জমিনের উপর হেঁটে হেঁটে আপনি সিনেমার হলে যান, নাটকের মঞ্চে যান, মসজিদে যান, ওয়াজের প্যান্ডেলে যান, জমিন সাক্ষী হয়ে যাবে। আপনি মন থেকেই যদি এখন বলে থাকেন, আল্লাহ আমি ফজরের নামাজ থেকে আমার নামাজটা শুরু করব, আল্লাহ তো শুনেছে, এই জমিন একটা সাক্ষী হয়ে যাবে। কোন বান্দার এমন হতে পারে ফজরের আগে আল্লাহ নিয়েও যাইতে পারে। কথা বলেন, আল্লাহর কসম করে বলি, আপনি মন থেকেই যদি বলে থাকেন ফজরের নামাজ থেকেই আমি নামাজ স্টার্ট করব, আপনি মারা গেলেও আপনার আমল নামায় ফজরের নামাজটা লেখা হয়ে যাবে। কারণ নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালি, মুমিন ব্যক্তির নিয়ত তার আমলের চাইতেও দামি। আপনার নিয়তটা ভাই আল্লাহ দেখবে। ঘর থেকে যখন বের হই, প্রত্যেক মাহফিলে বলি কথাটা, এই নিয়তেই বের হই, আল্লাহ যাইতেছি 2টা কথা যেন উপকারী কথা মানুষকে বলে আসতে পারি, ওনাদের যেন, ঠিক না বেঠে? তা আমার আল্লাহ বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহর নবীকে আল্লাহ পেরেশানি দূর করার জন্য এই কথাগুলো বলেছিলেন। আমরাও যখন বিপদে আপদে পড়ে যাব, 7 দিকে না দৌড়াইয়া জায়নামাজটা নিয়ে উজু করে পাক পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলে দিব, আল্লাহ সব বিপদ থেকে মুক্তি দিতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আল্লাহ বলেছে, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে চাও। আল্লাহ দিতে পারে কি পারে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সুবহানাল্লাহ। ধৈর্যের সাথে আমরা আমল করি, ইবাদত করি। 2 দিন করেই যেন আমার মাথা গরম না হয়, যে মসজিদে গিয়েও দেখছি কাজ হয় না। আছে না নাই? এমন মানুষ আছে না? আপনি কি পরীক্ষা করার জন্য গিয়েছেন? এটা তো আপনার দায়িত্ব, আপনি করবেন। এর পাশাপাশি আপনি নামাজের ওসিলায় আল্লাহর কাছে চাবেন। কিন্তু এটা তার মানে কি এই দোয়া করছেন আর কাজ হয় না আর মসজিদ ছেড়ে দিয়ে দৌড় দিচ্ছেন, এটা না। আরো আপনার কপালে ডাবল শাস্তি আসবে। ঠিক না বেঠিক? আমরা ইবাদত করব আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব আমল ইবাদত হবে ভাই কার জন্য? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? বিশেষ করে ফজরের নামাজ। মুয়াজ্জিন কত সুললিত কণ্ঠে আপনাকে আমাকে ডাক দেয়, প্রত্যেক দিন আমরা মসজিদে যাব ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। তো ভাই 12টা পার হয়ে গেছে, প্রায় 12:15 মতো। আর সামনে এগোতে চাই না। যতটুক কথা হলো, আমাকে এবং আপনাদেরকে আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করেন। আর আপনারা যে এই কনকনে শীতে কষ্ট করে মাহফিলটাকে সার্থক করলেন, আমি একজন মুসাফির মানুষ, সফরের হালতে আপনাদের জন্য দোয়া করব মাহফিলটাকে সার্থক করার জন্য। প্রথমে তো ভয় পেয়ে গিয়েছিলাম, যে অবস্থা, যে হারে ভাইরাল বক্তা আসলো না, এই জন্য মনে হয় মানুষ নাই। আল্লাহ আস্তে আস্তে যাই হোক আপনারা এসেছেন, মনটা বড় খুশি লাগতেছে। আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদের সকলকে আমল করার তৌফিক দেন। সকলে বলি আমিন, জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু